তাহলে স্টার্ট দ্য ক্লাস। আর বলেছিলাম যে ক্লাসে আজকে মিডিয়াম কোশ্চেন গুলো করাবো, আগে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো করে দেবো। তো 2D ম্যাট্রিক্সে এই পর্যন্ত কি করেছিলাম, তো 2D ম্যাট্রিক্সে ইনপুট কিভাবে নেবো, ইনপুট তারপর আউটপুট, ইনপুট আউটপুট শিখে দিয়েছিলাম। তারপর গেছিলাম অ্যাডিশন আর কি মাল্টিপ্লিকেশন করা শিখে দিয়েছিলাম। আজকে আরো ভালো ভালো টপিক টার্গেট। প্রথম কোশ্চেন হলো ট্রান্সপোজ ট্রান্সপোজ ম্যাট্রিক্স। একটা এক্সাম্পল দেখা যায়, ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে তো সবাই আইডিয়া জানে। এক্সাম্পল দিচ্ছি, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ কি হয়, র কলাম হয়, কলাম র হয়, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো জানিস না এরকম আছে যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স সম্পর্কে জানিস না? জানি দাদা, তাহলে রো ভালো। কলাম হয়ে যায়, যে কলাম রো। দাঁড়া, একটা এক্সাম্পল নিচ্ছি। ট্রান্সপোজ এটা অনেক ইম্পর্টেন্ট, কেন ম্যাট্রিক্সের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটা চালানোর জন্য মনে করছি সেগুলো একটা ইতিহাস, কারণ এটা যে একটা হার্ড প্রসেস হচ্ছে, বুঝলি? আবার বেসিক টাইমে ট্রান্সপোজ ম্যাট্রিক্স লিখে ম্যাট্রিক্সের যে কি হয়, ম্যাট্রিক্সে কি বলতে র এন্ড কলাম হচ্ছে, র আর কলাম হয়, তাই তো? যে রটা হয়ে যাবে কলম, তাই র কি আছে 1 2 3 কলম করলে 1 2 3, তারপর রাখে যে 4 5 6 একটা কলম করে দিই 4 5 6, তারপর রটা কি 7 8 9, তা 7 8 9, তাই রটা কলম হয়ে যাবে, কলমটা র হয়ে যাবে, মানে র বিকামস কলম, আর ইউ ক্যান সে কলম বিকাম র। এটা বুঝিয়েছেন কলমটা, এটা পুরো কলমটা 1 4 7 এটা র হয়ে গেল। যে কোনো একটা বুঝিস র কলম হয়ে যাবে, কলম রতে হয়ে যাবে। এটা হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আর দেখ, প্রথম ম্যাট্রিক্সটার সাইজ যদি র ইন্টু কলম হয়, র্যাঙ্ক বা সাইজ, তার সেকেন্ডটার সাইজ কি হবে, কলম ইন্টু র, রাইট? তাই দেখ, প্রথমে কি বললাম, ট্রান্সপোজ করে, ট্রান্সপোজ মানে কি রটা কলম হয়ে যায়, কলমটা র হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল নিচ্ছি, সাপোজ যদি এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই, বল এটাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্সে কি হবে, প্রথম এ জি জি হবে, তারপর কি বলছে, পুরো রটাকে তুই আইদার রটাকে পুরো কলম করতিস, পুরো কলমটাকে র করতিস। আমি প্রথমে রটাকে কলম করি, ইজি যাই, পুরো র এ বি সি কে এ বি সি করে দিবি, কলম করতে কলম, পুরো রটাকে সিলেক্ট কর, রটাকে যা কলম, তাহলে কি এ বি সি, তারপর ডি এফ কে কি হয়ে যাবে, ডি ই এফ, পুরো রটা কে যা কলম হয়ে যাবে, আর পুরো রটা কি কলম, জি এইচ। এবার যাদের প্রথম লজিক মাথায় কি আসে, এনিওয়ান? ভালো, কারোর মাথায় কোনো লজিক এসেছে? হ্যাঁ, বল কি লজিক। ফার্স্টে হচ্ছে গিয়ে জেটাকে ট্রাভার্স করাবো, মানে জিরো থেকে মানে কলাম অব্দি। তারপর আমি আইটাকে ট্রাভার্স করাবো, তো তারপর হচ্ছে গিয়ে আমি প্রিন্ট করাবো আইজে। আমি প্রিন্ট চাই না, প্রথমে বললাম প্রিন্ট চাই না, এবার প্রিন্ট হয়ে গেল। তাহলে ফার্স্ট হচ্ছে কি আমি জেটাকে ট্রাভার্স করাবো জিরো থেকে, মানে ওই যে দেখ, স্মলার দ্যান তুই 3। দুরকম ভাবে করতে পারিস, ঠিক আছে? মানে তোর কাছে ফার্স্ট ফার্স্ট হয়ে আছে, তুই কি বলছো যে তুই যদি একটা ম্যাট্রিক্স হয় এ বি সি, তারপর ডি ই এফ জি ই, এটা জি এইচ আই, তাহলে এটা যে র, এটা কি বলতো, এটা 0 1 2, এটা কি 0 1 2, তারপর যে নতুন ম্যাট্রিক্সের সাইজ কি হবে, এটা র ইন্টু কলম হলে এটা সাইজ কি হবে কলম ইন্টু র, নিউ ম্যাট্রিক্স, তো নিউ ম্যাট্রিক্স সাইজ কলম ইন্টু র, সেম সাইজে, যেটা এটা 3 × 3, এটা 3 × 3 হয়ে যাবে, আর এটা অ্যাকচুয়ালি কলম ইন্টু র সাইজ হবে, বাট ইট। তাহলে এখানকার ভ্যালুটা কি, তো এখানে যদি র কলম হয়, তো ওখানে কোথায় যাবে, কলম রতে যাবে, তো এখানে যে ম্যাট্রিক্সের, যেখানে ম্যাট্রিক্স থাকলে ম্যাট ওয়ান বা ম্যাট্রিক্স অফ র অ্যান্ড কলম, তাই ট্রান্সপোজের ক্ষেত্রে কোথায় যাবে বলতো, ট্রান্সপোজে কোন কার সমান হবে, ট্রান্সপোজে ম্যাট্রিক্স ট্রান্স, কলাম আর রো সেকেন্ড হবে। ক্ষেত্রে কলম র। তাহলে এখানে তো ডাইরেক্ট পেয়ে গেলি, আমি কি করবো, কলম রতে অ্যাসাইন করবো র কলম, তাহলে অ্যান্সার এখানে হবে, দুটো লুপ লাগাবি। তাই দেখ, মানে এখানে যদি আই জে হয়, ম্যাট্রিক্স অফ আই জে, র কি আই অ্যান্ড জি, তাহলে ট্রান্সপোজে কি বলছে, জে কমা আই, তাই তো? সে কমা হবে, যদি এটা ম্যাট্রিক্স, যদি এটা আই জে, তাহলে ট্রান্সপোজে কি হবে, জে আই, ট্রান্স জে।
এটা বুঝতে কি পারিনি বলি সব ভালো। তাহলে কি করছিলাম প্রথমে কি হলো একটা অ্যারে ক্রিয়েট করবো, একটা 2D ম্যাট্রিক্স। 2D ম্যাট্রিক্স করবো, নিউ ম্যাট্রিক্স। 2D ম্যাট্রিক্স, নিউ 2D ম্যাট্রিক্স, যেটা আন্ডার ট্রান্স, যে কোনো না ট্রান্সপোজ বা কিছু নাম দিলি, বা অ্যান্সার। হ্যাঁ, তারপর কি এটা লুপ লাগাবো, দুটো লুপ লাগাবো, কারণ পুরো আমি ইটারেট করতে চাই। 2D ম্যাট্রিক্স যখন হবে তখন দুটো লুপ লাগবে, আই ইকুয়াল টু 0, আই লেস দেন n, আই প্লাস প্লাস। তারপর কি একটা ফর লুপ, ফর j ইকুয়াল টু 0 and j less than n and j plus plus। আর তারপর কি ট্রান্স অফ, যেমন যে ট্রান্স যে ম্যাট্রিক্স, সেখানে কি বল j অফ i, j অফ i ইকুয়াল টু ম্যাট অফ ij। তাহলে হয়ে গেল ij। তার আমি জানি i j এর ভ্যালু র এন্ড কলম ভ্যালু কলম বা র হবে। তার আমি যেটা র এন্ড কলম থাকবে সেটা কি হয়ে যায় কলম এন্ড র হয়ে যাবে, এটা বিকাম কলম এন্ড র। ট্রান্সপোজে এটা রুলস, রটা কলম হয়ে যায়, তো রটা কি কলম হলে আর কলমটা র হয়ে যাবে। তাই যে আইটা জে হয়ে গেল আর যেটা আই হয়ে গেল। এটা ট্রান্সলেট সাইজ কি হবে, যে মানে তোর কলম র, এটা হবে সাইজ। বাট এটা টাইম কমপ্লেক্সিটির কথা বলতো, টাইম কমপ্লেক্সিটি বিগ অফ এন স্কয়ার, সাথে দেখ স্পেস লাগছে, স্পেসের কথা বিগ অফ এন স্কয়ার। এবার আমি চাই যে আমি চাই ইনপ্লেস। ইনপ্লেস মানে কি, আমার যে অ্যারেতে আছে সে অ্যারেতে আমি সেটাতে স্টোর করতে বা চেঞ্জ করতে, আমি নতুন স্পেস ক্রিয়েট করতে চাই না। এটা তো একটা সলিউশন, এটা একটা পসিবল সলিউশন, কিন্তু আমি এই সলিউশন চাই না। আমি চাই যেটা আছে ওটাতে আমি চেঞ্জ করি। এবার বল কিভাবে করবি, এটা তো একটা সলিউশন, বাট আমি চাইছি যে না, আমি ওটাতে ইউজ করব না নতুন ম্যাট্রিক্স। ভালো, তাই না? প্রথম আহ, সলিউশনটা সবাই বুঝতেছিস। হ্যাঁ দাদা, ওইটা তো বুঝেছি, লেকিন অপটিমাইজটা। আর অপটিমাইজ কিভাবে করবো, আমার যদি আমি কি চাই বলতো, আমি ইনপ্লেস চাই। আগে মানেটা দেখবি, আর যদি এটা 1 2 3 হয়, আমি সেম অ্যাজে চেঞ্জ করবো। অ্যাজে চেঞ্জ মানে কি হচ্ছে 7 8 9, এটা অ্যারে অরিজিনাল কি এবার সোয়াপ করলে সব বুঝি। কি হচ্ছে ট্রান্সপোজ, ট্রান্সপোজের রটা কে যায় কলম, তারপর রটা কে যায় কলম, তারপর রটা কে যায় কলম, 7 8 9। আমি যদি এই অ্যারেটাই চেঞ্জ করতে চাই তাহলে কি আমি সোয়াপ করছি এলিমেন্টে, এলিমেন্টে কিছু সোয়াপ, প্রথমে দিকে একটা সোয়াপিং লজিক লাগবে, সোয়াপ করতে হবে। কারণ দেখ এলিমেন্ট গুলো কি আলাদা হয়েছে, মানে তুমি অর্ডার চেঞ্জ করছি, বা বলতে রি অর্ডার করছি, রি অর্ডার বা সোয়াপ করছি বা রি অর্ডার করছি। এবার কার সাথে কোনটা রি অর্ডার আছে সেটা ফাইন্ড করতে হবে, কিভাবে রি অর্ডার ফাইন্ড করবে। এবার যদি এটা যদি হয়ে যায় তাহলে তো অ্যান্সার হয়ে গেল অ্যাকচুয়ালি। আমাদের নেক্সট সলিউশন আমরা রি অর্ডার করবো। বাট রি অর্ডার কিভাবে করবো বলতো, প্রথমে আমি যদি সোয়াপ করি, ওয়ানের সাথে ওয়ান কে সোয়াপ করি, ওয়ান রাখলাম। তারপর দেখ প্লাস ওয়ান, হ্যাঁ 4 এর সাথে 2 কে সোয়াপ কর, তাহলে কি হয়ে যাবে 2, সরি 4 2। তারপর তো এটা সব করছিস 3 এর সাথে 7 এর, তাহলে কি হয়ে যাবে এখানে 3 হয়ে যাবে, এটা 7 হয়ে যাবে। তারপর এটা সোয়াপ হয় না, তারপর এই দুটো সোয়াপ কর 6 আর 8, তাহলে এটা কি হয়ে যাবে 8 হয়ে যাবে আর 6 হয়ে যাবে। তারপর 9 আছে, তাহলে শুধু 9 সোয়াপ কর, তাতে অ্যান্সার হয়ে গেল। দেখ সোয়াপ ইনটা ভালো কি মাথায়, প্রথমে কি একটা ভ্যালু সোয়াপ হলো, তারপর কি দুটো ভ্যালু, তারপর কি এই দুটো ভ্যালু সোয়াপ হলো, এটাও সোয়াপ হলো, এটা সোয়াপ হয়ে লাভ নাই, তারপর কি এই দুটো ভ্যালু সোয়াপ হলো, তারপর কি সিঙ্গেল ভ্যালু সোয়াপ হয়ে লাভ নাই। আরে কতটা সোয়াপ হচ্ছে এটা ভালো কি মাথায়, এই যে কথাটা যে বুঝতে যেটা হলো সোয়াপিং কম, তুমি কি সোয়াপ করবে, প্রথমে ভালো মাথায় রাখবে আমি কি করতে চাই, সোয়াপ করতে চাই। কিভাবে সোয়াপ করে, অনেক এটা অনেকগুলো মেথড আছে, আমি সিম্পল সিম্পল মেথড গুলো বলছি। এমন না যে এটা একটা মেথড, তুই প্রথমে এরকম করতে পারিস, তোকে সোয়াপ কর সাপোজ, দেখ আমাকে তো রিচেঞ্জ করতে হবে, রিচেঞ্জ কিভাবে করবো সেটা হলো আমার জিনিসটা। এটা প্যাটার্নটা ফাইন্ড কর, প্যাটার্নটা ফাইন্ড করতে হলে তুই পেয়ে যাবি। প্যাটার্নটা কিভাবে ফাইন্ড করবি, দেখ ওয়ানটা ওয়ান, এবার দেখ 2টা 4টা সোয়াপ হয়েছে, 3টা 7টা সোয়াপ হয়েছে, 6 আর 8টা সোয়াপ হয়েছে। দেখ এই যে অ্যাঙ্গেল গুলা এখানে তো সোয়াপ হয়নি, সোয়াপ কোনগুলো আছে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, গট ইট। এবার আমাকে ফাইন্ড করতে কিভাবে সোয়াপটা আনবো,
এটা হলো নেক্সট কোশ্চেন। কোনটা সোয়াপ হচ্ছে প্রথমে দেখবি যে অ্যান্সার। তো অ্যান্সার কি হয়েছে দেখ 2 4 4 2 সোয়াপ 3 7, তারপর এখানে 6 ছিল 6 8 সোয়াপ, তারপর এটা হচ্ছে অ্যান্সার আসছে। মেন ডায়াগ্রাম সোয়াপ হয়নি, এটা যেরকম আছে সেরকমই ঠিক আছে। এটার সাথে এটা সোয়াপ, এটার সাথে এটা, এটার সাথে এটা। বাকি যেটা আছে এ বি সি, ঠিক আছে, তারপর ডি ই এইচ যেরকম থাকে, তাহলে কি দেবে বি এর সাথে এটা থেকে যাবে, এটা থেকে যাবে। হ্যাঁ, বা বলছি বি এর সাথে ডি এর সোয়াপ, বলছি এ বি ডি, স্যার এ বি সি হয়ে যাবে কি, তারপর কি হয়ে যাবে ডি ই এইচ। তাই এর সাথে এটার সাথে এটা সোয়াপ হয়ে যায়, এর সাথে এর সোয়াপ হওয়া যায় না হতা, এরকম সোয়াপটা হচ্ছে। তো এখানে দেখ এফটা চলে আসছে লাস্টে। তো এদের সোয়াপ পার্টটা বুঝতে পারলে তো অ্যান্সারটা কাইন্ড অফ হয়ে যাবে। এর সোয়াপ পার্টটা কিভাবে বুঝবি সেটা হলো মেন কোশ্চেন, মেন তো সোয়াপ কিভাবে করবি। এটা সোয়াপ যখন করতে হবে তখন তোর কাছে দুটো উপায় আছে। আমার সোয়াপে কি হবে, সোয়াপ আমার যে আই জে অ্যাকচুয়ালি আমার কি হবে বলতে, আমি সোয়াপ করে আই জে কে আমি বানাতে কে বলতে জে আই বানাতে চাই, জে আই। আমার এটা সোয়াপ করলে ফেলবে তুই, আমার যে আই জে আই করবে। এখানে যদি 0 0 হয়, তা 0 0 0 থাকবে। এখানে যদি 0 1 হয়, সবাই যেটা 0 1, তাহলে এটা কোথায় বলছো 1 0 তে যাবে, তাই তো? তাহলে 1 0 তে গেলে কি হবে দেখ, আমার এটা কি সোয়াপ চাইতে বল, আমি তো আরো ইজি ভাবে বলছি তোকে। আমার চাই কি, আমার রটা কলম হয়, কলমটা র হবে, মানে আমার যে আই জে, আমি ম্যাট্রিক্সের আই জে ভ্যালুটা কি জে আই, বাট ইট। তবে এটা সব আই জে কে জে আই করবে। প্রথমটা ওয়ানটা ওয়ানে থেকে যাবো, তারপর দেখ আই জে 0 1 কে কোথায় করবো, 0 1 কে কোথায় করবো 1 0 তে, 1 0 প্রথমে 2 তে। তারপর এটা কত বলতো 0 2, 0 2 কে সব কোথায় 2 0, 2 0 মানে এখানে, তাহলে সব করলাম। তারপর 4, এটা কি বলছে, এটা অ্যাকচুয়ালি ভ্যালু তো 1 0, এটা কোথায় করবো 0 1, এটা করবো 1 0, বাট এটা তো অলরেডি সোয়াপ হয়ে গেছে। কখনো হয়েছে বলতো এটার সাথে এটা সোয়াপ চলছে, এটা অটোমেটিক সোয়াপ হয়ে যায়। এটার সাথে এটা সোয়াপ চলছে, এটা 7 ও সোয়াপ হয়ে যাবে। 3টা 7 এলে 7টা 3 চলে যাবে। তোমার তোমার আবার কি এটা সোয়াপ করা দরকার, দরকার না। আমি এখান থেকে স্টার্ট করবো। গট ইট। এটা কত বলছো 0 সরি 1 0, 1 1, 1 1 এ সোয়াপ করে এসে 1 1 এ থেকে যাবে। তারপর এটা কত বলতো 1 2, তাহলে 2 1, 2 1 মানে 8, এখানে 8টা রাখবো, এখানে কি 6টা রেখে দেবো, সরি এখানে 6টা সোয়াপ হলে এটা 8। তারপর দেখ এখানে এই 7টা অলরেডি সোয়াপ আছে, তাই এটা চেক করবো, চেক করবো না। আমার যেটা সবসময় একবার আগে হবে, আমার যে যেটা। তারপর দেখ এখানে সব করে না, আমি কি এখান থেকে স্টার্ট করবো। একবার স্টার্টিং পয়েন্টটা ভালো করে দেখবি, এ বি সি ডি ই এফ, ই সরি এফ, আমাকে সোয়াপ করতে হবে জি এইচ আই। ফার্স্ট অফ অল আমাকে সোয়াপ করা লাগবে, দেখ আমাকে কি লাগবে, সোয়াপ করা লাগবে। সোয়াপ কি বলছে, আমার যে ম্যাট্রিক্সটা আই জে, সেটা কি হবে বলছে জে আই হবে। এটুকু তো আমরা জানি যে আই যেটা জে আই হবে। এর কিভাবে করবো সেটা হলো মেন ফান্ডা। এটা প্রথম যে ম্যাট্রিক্সটা সেটা সেমই থাকবে, তো এখানে আমি কিছু করলাম না, এটা সেমই রেখে দিলাম। তো আমরা যে স্টার্ট করবো, আমরা দেখ প্রথম যে ফার্স্ট যে এখান থেকে স্টার্ট হবে, জে কাল টু 1 থেকে, জে কাল টু 1 থেকে স্টার্ট হবে। এটা কি বলতে 0 1, আই কাল টু 0, তা 0 1টা সোয়াপ হয়ে কথা বলতে যে আমার 0 1 আছে, সেটা সেটা কোথায় যাবে 1 যেতে যাবে, কারণ ট্রান্সপোজ ম্যাট্রিক্স আই জে আই হয়। তাহলে এটা কি সোয়াপ হয়ে যাবে, তাহলে এটা সোয়াপ করলে কি বলতো ডি, এটা কি বি হয়ে যাবে, গট ইট। তারপর এখানে আয়, এটা কি 1 2, সরি 0 2, তারপর এটা 0 2, 0 2 তে কথা হবে 2 0, আর এটা কি সি, এটা কি হবে জি। তাই দেখ আবার আমার যেটাকে এখান থেকে চালু করলে আবার লাভ নাই। আবার দেখ মেন অ্যাঙ্গেলে চেঞ্জ করলে আবার লাভ নাই কিন্তু, বাট এটাও কিন্তু লাভ নাই। তবে যেটাকে এখান থেকে স্টার্ট করতে পারিস, সেখান থেকে স্টার্ট করলে হয়ে যাবে। আমার যেটা কি বলতে আই কাল্টে 0 হলে যেটা স্টার্ট হচ্ছে কোথায় 1 থেকে, আই কাল্টে 2 হলে যেটা স্টার্ট কথা হবে, যেটা 0 হলে 1, আর আই 1 হলে যেটা স্টার্ট হবে কোথায় 2 থেকে, মানে +1 ঘর। কারণ কি দেখ আমি যখন এখানে আছি, এ ঘর পর পর্যন্ত এটা সব হয়ে যায়, আর যেটা মিডিলটা সব হয়ে যাবে, তোমাকে এখান থেকে স্টার্ট হবে, এখান থেকে। তাহলে এটা আর এটা সব হয়ে যাবে, এটা কথা বলছে 1 2, তাহলে 2 1 কোথায়, এটা 2 1 সব, তাহলে এখানে কিন্তু এফ, এটা ইটা আছে, এটা এফ। তারপর দেখ এখানে আই কাল টু কত 2, দেখ আমার এটার সাথে সব ফিল আছে না, কারণ এটা অলরেডি রাইট পজিশন, এটার সাথে সব ফিল আছে না,
এটা কি অলরেডি রাইট পজিশনে আছে। আমি স্টার্ট কোথায় করবো বলতো, এখান থেকে সব ফিল আপ নাই। তার মানে কি আই বা যে কথা ছিল বলতো i+1 কথা 3, 3 মানে আউট অফ টু তে দেখ এই পুরোটা রাইট হয়ে গেছে। আমি কি করছি দেখ, প্রথমে কি দেখ দেখ, আমি প্রতিটা রতে যাচ্ছি, আমি সবটা করছি হবে কমন i++। তারপর আমার যে লুপটা বলতে i+1 থেকে স্টার্ট করছি। i+1 থেকে মানে যা প্রথম ভ্যালুটা তো অলরেডি শর্টেড বলতে মানে এটা সব রাখবে না, কারণ ও প্রথম ভ্যালুটা প্রথম জায়গায় থাকবে, তার সোয়াপ করতে এটার সাথে এটা। এবার যদি এটার সাথে এটা সোয়াপ হয় থাকে, এটা অলরেডি পার্মানেন্ট ইন্ডেক্স, তাহলে এটার সাথে কি এটা সোয়াপ করা, এটাও পার্মানেন্ট ইন্ডেক্স, আর এটা তো অলরেডি মিডিল এলিমেন্ট তো থাকবেই। তাহলে কি এই দুটো ভ্যালু তো আবার চেক করলে আমাদের লাভ নাই, সেজন্য কি 2 থেকে শুরু করি। সেন 2 থেকে শুরু করছি, এটাও কি রাইট ইন্ডেক্সে চলে আসছে, আর এটা তো রাইট ইন্ডেক্স তো অলরেডি হয়ে গেছে। তারপর এটাও রাইট ইন্ডেক্স, তাই এখানে 2 এর জন্য কি 3 থেকে 3 তে কোনো ভ্যালু নাই, আর অলরেডি এটা কি রাইট ইন্ডেক্সে চলে এসেছে। তা যে i+1 থেকে স্টার্ট হচ্ছে, and যে লেস দেন n পর্যন্ত যাবে, and যে প্লাস প্লাস। তারপর সোয়াপ করে দিলে, সোয়াপ সোয়াপ কাকে করবে বলতে, অ্যারো অফ আইজে কে বা ম্যাট অফ আইজে কে, অ্যারো অফ আইজে কে, অ্যারো অফ জে আর কি সব যে, তাহলে ট্রান্সপোজ হয়ে গেল। কোন কোনটা কাজগুলো বুঝতে বলতে প্রবলেম? ট্রান্সপোজ ম্যাট্রিক্স আর সোয়াপের মধ্যে পার্থক্যটা কি? সোয়াপ ট্রান্সপোজ ম্যাট্রিক্স, সোয়াপ পেয়ে ট্রান্সপোজ ম্যাট্রিক্স পাচ্ছিস। পার্থক্য কি বা, तुझे फटाफट ट्रांसपोज मैट्रिक्स, তো ট্রান্সপোজ ম্যাট্রিক্সে অ্যাকচুয়ালি কিভাবে করবি সেটা সোয়াপ করে করবি। এবার সোয়াপে আমি কি করছি, আই থেকে জে আই করছি, তবে তো ট্রান্সপোজ হবে। তো এটা হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্সের লজিক। এটা সাইন করেছি কথা বিগ অফ এন স্কয়ার, আর এটা ইনপ্লেস অ্যালগরিদম। ইনপ্লেস মানে যে আয়তে আছে সেই আয়তে চেঞ্জ, তো মানে স্পেস কম্প্রেসিভ বিগ অফ 1 বা কনস্ট্যান্ট স্পেস। এই পর্যন্ত কারো কোনো বুঝতে পারলে বলি, বাকিরা বুঝতে পারছিস। এবার নেক্সট কোশ্চেন, এটারই নেক্সট কোশ্চেন, এবার একটা লিড কোড কোশ্চেন, রোটেট ইমেজ। দেখ এই কোশ্চেন এটা মিডিয়াম কোশ্চেন, যেটা লিড কোড, এবার ট্রান্সফার ম্যাট্রিক্সের কোডটা লিখে দিই। প্রথমটা ম্যাট্রিক্স ইনপুট, তুমি ম্যাট্রিক্স ইনপুটটা শিখছি, ম্যাট ইনপুট, ইনপুট ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স ইনপুট বলি না শিখালি। তারপর কি ট্রান্সপোজের ডাইরেক্ট আমি বেস লজিকটা লিখছি। আর যে কাল টু i+1 থেকে শুরু হচ্ছে, কারণ কি জানে প্রথম ধারাটা অলরেডি কি শর্টেড হয়ে থাকে, মানে পজিশন ঠিক হয়ে থাকে। তো আমি দেখে দিলাম কিভাবে ছিল না ছিল। আর কি সোয়াপের লজিক আগে সবাই জানিস। সোয়াপটা কি করবো, যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স থেকে দেখি আরে অফ আই অফ জে কি হয়ে বলতে জে অফ আই হয়ে যাবে। তো এটা সোয়াপ করে দিবি, সোয়াপ লজিক আগে সবাই জানিস, জে অফ আই, তাহলে তোর ট্রান্সপোজ ম্যাট্রিক্স হয়ে যাবে। তাহলে টাইম কম বেশি কর, বিগ অফ এন স্কয়ার, বিগ অফ এন স্কয়ার। আর স্পেস কত, স্পেস এটা স্পেস লাগছে না, এক্সট্রা স্পেস বিগ অফ এন, ম্যাট্রিক্স স্পেস বাদ দিয়ে ওটা ইনপুট দেবে, তাছাড়া আলাদা স্পেস লাগছে না, এটা ইনপ্লেস অ্যালগরিদম। দেখ তারপর কোশ্চেন রোটেট ইমেজ, এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট। rotate image will they rotate 90 degrees. Question of one here given n plus n 2D matrix represent an image. Rotate the image by 90 degree clockwise. 90 degree rotate করতে হবে clockwise. You have to rotate image in place. In place মানে যেটা যে আরেকটা দিচ্ছে সেটাতে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এখানে সি প্লাস বা জাভার কোডও দেখতে পারিস, জাভার ম্যাট্রিক্স রোটেটে হয়। পাইথনের লিস্ট দিলে ম্যাট্রিক্স লিস্ট অফ লিস্ট, তো এটার কোনো চাপ নাই, লজিক সেম সব জায়গায়। তো ইমেজটা কপি করবি, তো এটা বুঝাইতে পারি।
সাথে একটা ইনপুটও কপি করে নিচ্ছি। রোটেশন আসছে, ইনপুট আসছে। কোশ্চেন হচ্ছে রোটেট করতে হবে ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সটা রোটেট করতে হবে, রোটেট বাই 90 ডিগ্রি। তারপর কোন দিকে রোটেট হবে বলতে ক্লক ওয়াইজ। কোশ্চেনের পয়েন্ট, you are given matrix n cross n to the matrix represent the image, rotate the image by 90 degree clockwise 90 degree rotate করে। You have to rotate and do not allocate another, তোকে কোনো এক্সট্রা স্পেস ইউজ করতে পারবি না। হোয়াট ইজ, এটা হলো কোশ্চেন। আর এটা টপিক কোম্পানিটা প্রিমিয়াম নিজে, তাই তো। রোটেট 90 ডিগ্রি, 90 ডিগ্রি রোটেট মানে কি, রোটেট 90 ডিগ্রি ক্লকওয়াইজ, এটা হলো ক্লকওয়াইজ আর এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ। তো 90 ডিগ্রি এটা ঘোরানো, তো এটা যদি কোনো কাটা হয়, এটাকে 90 ডিগ্রি ঘোরানো মানে কি, এখানে চলে আসবে এই যে পার্টটা, এখানে চলে আসবে, মানে যে পুরো পার্টটাকে 90 ডিগ্রি ঘুরে দিস। 90 ডিগ্রি ঘোরালে কি বলে, ঠিক আছে। এরকম ভাবে চলে আসবে, মানে এটা 741 থেকে 90 ডিগ্রি ঘোরালে কি হবে, এটা একবার ঘোরা, একবার যদি ঘুরে দিস, পেপারটা কি নিচে চলে আসবে 963, এরপর থেকে উপরে চলে যায়। ভারতে বই ঠিক আছে, ভারতের কি হলো 90 ডিগ্রি রোটেশন অফ কিভাবে লিখবো কোশ্চেন, পিকচার দেখে বুঝি না, আজকে দেখা যাচ্ছে। এটা দেখ 789, এটাকে যদি 90 ডিগ্রি আবার ঘুরে দিস, তাহলে 789টা নিচে আছে, এটা কি যে 789 এই সাইডে চলে আসবে। এটা যদি এবার ঘুরে দিস, জাস্ট ইমাজিন এই যে পার্ট থেকে ইমেজটা ঘোরাচ্ছিস, আরে ঘোরানো তো যায় না, আই গেস ঘোরানো যায়, ঘোরানো যায়। ঘোরানো যাবে, ইমেজটাকে কেমন ভাববে, ইমেজটা দাঁড়া ঘোরানো, ঘুরে দেখে দিচ্ছি তো, তাহলে বেটার বুঝতে হবে। পরপর ইমেজ আর কোশ্চেনটা ভিজুয়ালাইজেশন করো, এটা যদি 90 ডিগ্রি ঘোরাচ্ছে, এটা 90 ডিগ্রি না কিন্তু বুঝুন না, হ্যাঁ এটা 90 ডিগ্রি, ঠিক আছে দিচ্ছে দেখ 741, দেখ এভাবে যদি ঘোরাস, দেখ 741 হয়ে যাচ্ছে, অ্যান্সারটা এটাই চলে আসবে। আর এটা দেখ, তাহলে প্রথমে কি 741 আসবে, প্রথমে কি হলো অ্যান্সারে ছিল 741 আছে, তোকে 741 H53, তাহলে H52 তো 963, 90 ঘোরালে কিন্তু এটা হচ্ছে 90 ডিগ্রি ঘোরে, এটা 90 ডিগ্রি ঘুরছে, 90 ডিগ্রি ঘুরে এরকম, এটা বুঝতে পারছি 90 ডিগ্রি ঘুরলে এরকম কেন অ্যান্সার আসছে, এই পর্যন্ত কারো কোনো ডাউট? আর কোশ্চেনটা ভিজুয়ালাইজ করছি সব, ঠিক আছে। কোশ্চেনটাকে সবসময় ভিজুয়ালাইজ করতে হবে, কোশ্চেনটা ভিজুয়ালাইজ না করতে গেলে কম দিচ্ছে। 90 ডিগ্রি ঘোরাচ্ছে, ঠিক আছে। এবার কোনো ম্যাট্রিক্স থাকবে, প্রথম তোর মাথায় কি আসতে পারে বল, কি ভয় পোষ করতে হয়েছে, আর যদি এটা অ্যারে নিচ্ছি, প্রথমে আরেকটা ফার্স্টে ট্রান্সপোজ এরম করলাম সেরম করব, 1 তারপরে 2 3 হচ্ছে 4 5 7 আর অ্যান্সার কিটা বলতো প্রথমে কি 7 4 1 8 5 আবার 9 6 এবার বল তুই কিছু বলছিস। হ্যাঁ ফার্স্টে ওটাকে ট্রান্সপোজ করব, করার পর যদি আমি রো গুলোকে খালি সোয়াপ করাতে থাকি, রো এর যে এলিমেন্ট হ্যাঁ গুলো তাহলে আছে, হয়ে যাবে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওইটা একটা মেথড, ওইটাই বেস্ট হবে। তাছাড়া অন্য কোনো মেথডে করতে তাহলে একবার দেখি, অন্য কোনো মেথডে হয়তো হয় না, ওটা দেখবি জিনিসটা বুঝছি, এটা ওয়ানটা এখানে চলে আসছে, আর ফোরটা কি সেকেন্ডে আসছে, তারপর 8টা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এখন কোনো প্যাটার্ন এটা সব থেকে প্যাটার্ন দেখবি, যদি কোনো প্যাটার্ন যদি পেয়ে যাস, তা তোর কাছে ভালো, যে হ্যাঁ প্যাটার্ন পেয়ে গেছে আমি কোনো একটা, তাই যদি ইজিলি করতে পারবি, আগে দেখবি কি হচ্ছে অ্যাকচুয়ালি, যে 1 2 3 কে লাস্টের দিকে চলে এসেছে, লাস্ট 4 5 6 কে এখানে চলে এসেছে, 7 8 9 থেকে তো এখানে চলে এসেছে, বা যদি তুই 90 ডিগ্রি রোটেট করিস না, তো এই যে পার্টটা, এই পার্টটা কি ফার্স্টে চলে আসবে। যদি তুই ট্রান্সফার করিস, এটাকে যদি ট্রান্সফার কর, তাহলে কি যাবে বলতে 1 2 3 4 5 6 7 8 যখন সোয়াপটা বাসে, যখন ট্রান্সফার যদি করিস, ট্রান্সফার কে করে দেবে, ট্রান্সফার কর 1, তারপর কি হয়ে যাবে 4, তারপর এখানে কি হয়ে যাবে 2, তারপর এখানে কি 5 থেকে ট্রান্সফার করলে এখানে 7, এখানে কত 3, তারপর এখানে করলে কি হবে বলছো, এখানে করলে ট্রান্সফার 6, তারপর 8,
এখানে 9 ট্রান্সপোজে মাত্র রিয়েল অ্যান্সার কত বলতো 741 তারপর কত আছে 852 এটা তো অ্যান্সার আছে 963 এবার এখান থেকে এখানে তো কিভাবে যেতে পারিস এটার মধ্যে কোনো প্যাটার্ন দেখতেছিস এটা কিন্তু 147 বলছি যে আছে এখানে 741 ফার্স্টে ট্রান্সপোজ করে তারপরে লেফট আর রাইটে যদি আমি পয়েন্টার দুটো নিই, লেফটটাকে 0 কনসিডার করলাম আর রাইটটাকে ডাইরেক্ট বলবি হ্যাঁ ওই তো কলাম ওয়াইজ যদি রিভার্স হ্যাঁ। করে দিই তাহলেই তো তারপর হয়ে এটা যাবে। র ওয়াইজ রিভার্স প্রথম কথা কলাম ওয়াইজ রিভার্স না র ওয়াইজ রিভার্স এখানে 147 এখানে 741 এটা যে অর্ডার আছে এটা কি রিভার্স অর্ডার আছে এই অর্ডারটা আর এটা তুমি রিভার্স তাহলে প্রথমে ট্রান্সপোজ করা ফার্স্ট ট্রান্সপোজ আমি এই জন্য আগে ট্রান্সপোজটা শিখাইলাম তারপর কি করবো রিভার্স তা রিভার্স তো অলরেডি জানিস একটা অ্যারেকে রিভার্স করা এক একটা অ্যারেকে ম্যাট্রিক্স এক একটা অ্যারেকে এটা কি জিরো র র জিরোর জন্য পুরোটাকে রিভার্স করা তারপর র ওয়ান এর জন্য রিভার্স করা র টু এর জন্য রিভার্স করা মানে এটাকে পুরো অ্যারেটা রিভার্স করা একটা সিঙ্গেল অ্যারে তাতে অ্যান্সার তাহলে স্টেপ কি ফার্স্ট ট্রান্সপোজ করো ট্রান্সপোজ করে এক্ষুনি কোর্স শিখালাম তারপর কি হবে স্টেপ 2 তো রিভার্স কর রিভার্স এভরি র প্রতিটা র ওয়াইজ নট কলাম এভরি র সেজন্য করে এভরি র কে রিভার্স কর তাতে অ্যান্সারটা পেয়ে তো কারে বুঝতে কোনো প্রবলেম এখন তো অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আচ্ছা কোড লিখে দিচ্ছি ট্রান্সপোজে কোডটা আমি লিখবো না অলরেডি করা আছে কোশ্চেন 4 step 1 step 1 transpose the matrix transpose the matrix step 2 reverse every row এটা তোরা কোড লিখবি রিভার্স এভরি র বলতে এভরি র মানে কি বলতো মানে যে দুটো লুপ লাইন দেখবে আই ক্যান বি 0 আর এস দেন এন আর প্লাস প্লাস এভরি র মানে কি একটা স্টার্ট পয়েন্টার কি 0 আর এন্ড পয়েন্টার কি হবে একটা যে লুপ লাইনে এটা ভিতরে যে লুপ লাইনে রিভার্স করবে বা রিভার্স পয়েন্টারে রাইট ওয়ে সেটা যে লুপ রাইট হবে একটা স্টার্ট লাইনে স্টার্ট তো সবসময় একটা স্টার্ট পয়েন্টার 0 একটা এন্ড পয়েন্টার লাইনে রিভার্স করতে সবাই জানিস আই গেস এন্ড পয়েন্টার কি n - 1 দেখ n ক্রস n বলিস একটা রড সাইজ কলম সাইজ দুটো সেম আছে আর একটা হোয়াইল বা ফর লুপ যার যা ইচ্ছা হবে লাইন দিবি হোয়াইল এসপি লেস দেন n যতক্ষণ না হবে তা রিভার্স করবি রিভার্স মানে কি স্ট্রাপ করবি লাস্টের সাথে ফার্স্টে তো যে অ্যারে ম্যাট্রিক্স MATRIX ম্যাট্রিক্স অফ যে প্রথম কি প্রথম র অফ লিস্ট হ্যাঁ ম্যাট্রিক্স যে প্রথম রয়ের জন্য তাহলে পুরো রটা শক হবে তাহলে এন তারপর একবার শক হলে কি হবে স্টার্ট প্লাস প্লাস আর এনটা কি হয় মাইনাস মাইনাস স্টার্ট প্লাস প্লাস এন্ড মাইনাস তাহলে হয়ে গেল আর টাইম কমপ্লেক্সের কথা বিগ অফ এন স্কয়ার আর স্পেস কমপ্লেক্সের কথা স্পেস কি আমি কোনো এক্সট্রা স্পেস নিয়েছি নিবি স্পেস কথা এন প্লেস করেছি তো স্পেস কথা কনস্ট্যান্ট তো সবসময় টাইম কমপ্লেক্সিটি জানতে হবে সব প্রোগ্রামে এটা না জানলে কিন্তু হবে না দেখ নেক্সট কোয়েশ্চেন যেটা তারপর একটা ইজি কোয়েশ্চেন করছি তারপর নেক্সট কোয়েশ্চেন হার্ড করাবো সব টাইপের কোয়েশ্চেন করাবো যেগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে এছাড়া তোর এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন তোরা দেখে নিবি বাট যেটা ইম্পর্টেন্ট আর যেগুলো আমি এগুলো বুঝবো না এখানে যদি ডায়াগ্রাম ম্যাট্রিক্স মাইন এগুলো ইজি কোয়েশ্চেন এগুলো তো ইম্পর্টেন্ট না এগুলো তোদের কাছে দেখো স্পার্স ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট তো আমি এটা বুঝিয়ে দিই স্পার্স ম্যাট্রিক্স মানে এমন একটা ম্যাট্রিক্স যেখানে জিরো বেশি হাফের চেয়ে বেশি জিরো অ্যাকচুয়ালি হাফ অ্যাটলিস্ট হাফ মাইন্ডে কি একটা ম্যাট্রিক্স আছে ম্যাট্রিক্সের এলিমেন্ট থাকতে পারে এবার যেখানে নন জিরো বেসিস সেগুলো বলা হয় স্পার্স ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স আছে ম্যাট্রিক্সের সবার টোটাল এলিমেন্ট কথা বলতে ম্যাট্রিক্সের টোটাল এলিমেন্ট কিভাবে পাবো টোটাল এলিমেন্ট অফ এ ম্যাট্রিক্স কিভাবে পাবো টোটাল এলিমেন্ট টোটাল এলিমেন্ট কত ম্যাট্রিক্সের কিভাবে পাবো ফর্মুলা বল হ্যালো যদি হ্যালো শুনতে সব রো টোটাল ইনটু এলিমেন্ট কলাম হ্যাঁ রো ইনটু কলাম হ্যাঁ
টোটাল রেসপন্স টোটাল ইকুয়াল র ইনটু কলাম। এটা ফর্মুলা টোটাল, মানে টোটাল কত, টোটাল সাইজ কত বলতে নয়, মানে টোটাল জিরো কটা আছে বলতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা। সেটা কি হাফের চেয়ে বেশি জিরো? তো হাফের চেয়ে বেশি জিরো কি না? তাহলে হাফের চেয়ে যদি হ্যাঁ বেশি জিরো হচ্ছে তাহলে সেগুলো হবে স্পার্স ম্যাট্রিক্স। স্পার্স মানে এমন একটা ম্যাট্রিক্স যেখানে কি জিরো সংখ্যা হাফের চেয়ে বেশি থাকবে। গট ইট? তাহলে যেসব ম্যাট্রিক্সের জিরো সংখ্যা হাফের চেয়ে বেশি থাকে সেসব ম্যাট্রিক্স গুলো স্পার্স ম্যাট্রিক্স। আই গেস সবাই ডেফিনেশনটা জেনে গেছিস, যেটা এটা ইম্পর্টেন্ট। তাহলে আমি স্পার্স, আমি চেক করতে হবে একটা ম্যাট্রিক্স স্পার্স কি না। চেক ম্যাট্রিক্স স্পার্স অর নট, ম্যাট্রিক্স স্পার্স অর নট। তা কিভাবে চেক করি? আমার স্পার্স ম্যাট্রিক্স চেক করার কন্ডিশন কি? ফার্স্ট আমাকে আমাকে টোটাল জিরো কাউন্ট টোটাল জিরো কাউন্ট করতে, টোটাল জিরো কাউন্ট করতে কি পুরো ম্যাট্রিক্স, আমি ম্যাট্রিক্সটা সর্টেড না, তো পুরো ম্যাট্রিক্সের ভিতরে জিরো কাউন্ট করতে। তাহলে আমি কি পুরো ম্যাট্রিক্সের উপর লুপ চালাইতে হবে? ম্যাট্রিক্সের উপর লুপ চালাই কি দুটো লুপ, একটা র বরাবর একটা কলাম বরাবর। প্রতিটা রয়ের জন্য কি কলাম বরাবর লুপ লাগবে, কলাম ওয়াইজ। জে লেস দেন এন, বা এটা র বলতিস, এটা কি কলম কলম জে প্লাস প্লাস। তারপর যে আমি দেখবো যদি ম্যাট্রিক্স ম্যাট অফ যে আই অফ জে যদি ইকাল টু জিরো হয়, তো আমি করবো কাউন্ট প্লাস প্লাস। আর লাস্টে চেক করবো ইফ আমার যদি কাউন্ট গ্রেটার ইকাল টু আমার যে র ইনটু কলম বাই যদি টু হয়, তাহলে কি হবে স্পাস এলস নট স্পাস। তো এটা হলো স্পাস ম্যাট্রিক্স। এটার কারো বুঝতে কোনো প্রবলেম? আগে সেটাতে প্রবলেম হয় না, এটা ইম্পর্টেন্ট বলে বললাম। অনেক সময় অনেক জায়গায় আসে বা ধরে, আদার্স এটা করাচ্ছে না, আমি এটা ইম্পর্টেন্ট বলে করছি। নেক্সট কোয়েশ্চেন করো, জাস্ট 1 মিনিট। নেক্সট কোয়েশ্চেন কি ছিল? সার্চ ইন শর্টেড ডটেড ম্যাট্রিক্স, সার্চ আচ্ছা, তোদের কারো কোনো বুঝতে প্রবলেম আছে স্পেস ম্যাট্রিক্সে? তানিয়া, ইফতেদার, রুফরা, সুমনির, সব বাকি গিয়ে নেই দাদা। ঠিক আছে। কারণ ওটা ওই কোয়েশ্চেনটা পর। সার্চ ইন শর্টেড ডটেড ম্যাট্রিক্স, সার্চ ইন 2D ম্যাট্রিক্স। কোয়েশ্চেনটা একবার পড়ি নে তোর জন্য। তারপর আমি বই দেবো, সেটা চাপতে না হয় বলে তো দেবো সব জিনিস, আর স্কিল তোদের দেখে একবার পড়ার দরকার। কোয়েশ্চেনটা ভালো করে মানে বাইনারি সার্চ, ধরো সার্চ এন্ড শর্টেড ডটের ব্যাপার থাকে, কিন্তু সবসময় বামের সাথে অ্যালগরিদম অ্যাপ্লাই হবে, এটা মাথায় রাখবে। বাট বামের সাথে প্রথমে যাবো। You are given m cross n matrix, m cross n, আর m মানে কি র and এটার কলাম। m থিটার ম্যাট্রিক্স টু পার্টেড, each raw is sorted, is not decreasing order, sorted আর not decreasing মানে কি আস্তে আস্তে বাড়বে, মানে কি increasing order. The first integer if raw is greater than last integer is not, প্রথম যে রটা যদি 1 হয় তার সেকেন্ডে কিন্তু তার চেয়ে বেশি বড় হয়। মানে এটা সর্টেড, এই সাইজ এটা সব সর্টেড। given a target which is true if target is in action, আর এটা ভ্যালু করে দিয়েছে 10 to the power 4, সেটা বলে দেবো না। কপি ইমেজ অ্যান্ড ওটা ম্যাট্রিক্স আমি যদি সার্চ করছি, ম্যাট্রিক্সে কি কন্ডিশন পেয়েছে সর্টেড আছে, প্রথমে ডাইরেক্টলি কথা নর্মাল অ্যালগরিদম ভাববো, ডাইরেক্টলি দিলাম না। তুমি এটা টার্গেট ভ্যালু, টার্গেট দিয়ে আসে সাপোজ টার্গেট ইকাল টু 3, টার্গেট ইকাল টু 3 আসে। তো প্রথম মাথায় কি আসবে? প্রথম আমরা সার্চ করতে হবে টার্গেট 3 প্রেজেন্ট কি না। তার প্রথম কি চেক করবে যে আমি টার্গেট 3 আমি লিখলাম যে টার্গেট সার্চ 34, আমি চেক করবো 34 আছে কি না। কিভাবে চেক করবো বলতো? স্যার 1 কি 34 না, 3 কি 34 না, প্রতিটা এলিমেন্টের সাথে আমি অ্যারে অফ ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্ট মানে ম্যাট্রিক্সের এভরি আই অফ জি,
আমি প্রথম যে মাথায় আসছে যে এভরি আই অফ যে সাথে কম্পেয়ার করবো এভরি এলিমেন্ট আর প্রত্যেকটা এলিমেন্টের সাথে কম্পেয়ার করবো এটা ইকুয়াল কি টার্গেট। ইফ ইয়েস আই গট অ্যান্সার। ইফ ইয়েস আমার যদি হয় তো অ্যান্সার পেয়ে গেছি। অ্যান্সার 1 equal to 34 না, 3 equal to 34 না, 4 equal to না, না 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 ইয়েস তার পেয়ে গেলাম। তো প্রতিটা অ্যারের যে এলিমেন্ট ম্যাট্রিক্স এলিমেন্ট সাথে কম্পেয়ার করে চেক করবো আমার টার্গেটের ইকুয়াল কি না, যদি ইকুয়াল হলে অ্যান্সার পেয়ে গেছি, নাহলে খুব পাবো না। এভরি এলিমেন্ট কিভাবে পাই, দুটো লুপ লাগে, তাহলে কি হয় দুটি লুপ এভরি এলিমেন্ট প্রথমে আমি নর্মাল অ্যালগরিদমটা বলবো, তারপর ভার্সনটা বলবো। সবসময় গ্রুপ করতেই হয়, ঠিক আছে, ডাইরেক্টলি মানে এটাই হবে। কথা কি বললাম প্রথমে কি বললাম, আমি পুরো প্রতিটা এলিমেন্টের সাথে, প্রতিটা এলিমেন্ট মানে কি, আমার যে প্রতিটা লুপ লাগবে প্রতিটা অ্যারের ওপর, অ্যারে ম্যাট্রিক্স ওপর, ম্যাট্রিক্সের কি প্রতিটা এলিমেন্টে আমার দেওয়ার জন্য যদি এম প্লাস এন ম্যাট্রিক্স মিলেছে, আমি এম প্লাস এন লাগছে কোশ্চেনে বলে আছে। তারপর আমি বেটার সলিউশনও বলবো, সেটা নিয়ে এম ক্রস এস ম্যাট্রিক্স আছে অলরেডি, প্রতিটা এলিমেন্টে চেক করে ঠিক। আমার যদি ম্যাট্রিক্স অফ আই অফ জে ইকাল টু যদি টার্গেট, আমাকে অ্যান্সার পেয়ে গেছি। ঠিক আছে, একটা একটা ভুল নিলাম, একটা ফ্ল্যাগ নিলাম, বা একটা ইন্ডেক্স কোন ইন্ডেক্সের বেশি বা প্রেজেন্ট আছে কি, একটা ফ্ল্যাগ প্রথমে দিলাম প্রেজেন্ট, এটা ফলস, ফলস অথবা জিরো যার যা এক্স অ্যাসাইন করি। প্রথমে দিলাম যে প্রেজেন্ট, প্রথম মানে যে প্রেজেন্ট না, যদি আমার প্রেজেন্ট কোনো প্রেজেন্ট আছে মানে কি টু কে তুই ওয়ান দিয়ে অ্যাসাইন করছি, আর একবার যদি পেয়ে যায় তাহলে আর সার্চ পেয়ে করছি লাভ। প্রথম সার্চটা সেটা কি লিনিয়ার, তারপর রিটার্ন করছি, রিটার্ন ফ্ল্যাগ, সরি ফলস না ফ্ল্যাগ, যে কোনো ভ্যালু না রিটার্ন কি, এই যে অ্যালগরিদমটা কত টাইম করছে বিগ অফ এনএসি, এটা একটা সলিউশন, এটা কি লিনিয়ার সার্চ, এটা কি বলে লিনিয়ার সার্চ, এটা কি লিনিয়ার সার্চ, লিনিয়ার সার্চ মানে টাইম করছে কি দাও, যেহেতু ম্যাট্রিক্সের সাথে কথা হবে আমাকে এভরি যে এলিমেন্ট প্রতিটার সাথে কম্পেয়ার করে দেখছি আমার টার্গেট ইকুয়াল কি না। ইফ ইয়েস আই গট আই অ্যান্সার, তাহলে আমি কি অ্যান্সার পেয়ে গেছি। এই পর্যন্ত কার কোনো বুঝতে প্রবলেম, প্রথম অ্যালগরিদমটা। এবার দেখ তুই কোশ্চেনে কি বলে আছে, ম্যাট্রিক্সটা শর্টেড, যখন শর্টেড আসবে, শর্টেড এমনি এমনি বলেন এক্সট্রা কোনো রিজন আছে, তখন কি আমার মাথায় যে বাইনারি সার্চ কিভাবে অ্যাপ্লাই করবে, বাইনারি সার্চ এবার কোশ্চেন আমি ওয়ান বাই ওয়ান বলি, ডাইরেক্টলি বলি ওয়ান বাই ওয়ান কিভাবে তুই আরো অ্যাপ্লাই করছিস। লিঙ্ক কত আছে, কপি এবার কি এনএস থেকে আমি এবার কি লগ ইন আনবো, এন লগ ইন আনবো। দেখ, আমার যে অ্যারেটা আছে ভার্টিবি অ্যারেটা শর্টেড, এভরি শর্টেড আবার এ ওয়াইজ শর্টেড আছে কিন্তু। হ্যাঁ, এবার আমি প্রথম কি আমি দেখ আমি ডাইরেক্টলি মানে একদম বেস্ট অপটিমালে যাবো না, ওয়ান বাই ওয়ান যাবো। এবার আমি সাপোজ আমি টার্গেটটা আমি ধরলাম 34, সাপোজ ধরলাম, সাপোজ আর ধরাতে এখন মানে সাপোজ টার্গেট ইজ 34, তা কিভাবে যাবো 34, আমরা যে পুরো যে অ্যারে প্রথম অ্যারেটা দেখ, প্রথম অ্যারেটা কি শর্টেড তো 1 3 5 7, এই যেটা এটা অ্যারেটা শর্টেড আছে, তাহলে আমি এই শর্টেড অ্যারেতে আমি যে 34 চেক করছি আছে কি প্রেজেন্ট না, সেটা আমি যে বাইনারি সার্চ অ্যাপ্লাই করি ওটা টাইম কম্প্লেক্সিটি কত হবে বলতো, লগ এন হবে তো, হবে কি হবে না এনিওয়ান। প্রথম যে অ্যারেটা শর্টেড আছে, আমি যে শর্টেড অ্যারেতে সেটা আমি সার্চিং করতে চাই, তোমার বাইনারি সার্চের অ্যাপ্লাই কি টাইম কম্প্লেক্সিটি করে লগ এন, লগ এম হবে, এখানে এম ইকাল টু র কলম, সরি এম ইকাল টু কি দিচ্ছে র দিচ্ছে, আর এন ইকাল টু কলম, তাই লগ এন হবে, লগ এন হবে কি হবে না। ভালো, হ্যাঁ দাদা। হ্যাঁ হবে। বাকিদের এখানে কোনো বুঝতে পারে। তো আমি যদি প্রতিটা আমি অ্যারেছি, এভরি অ্যারে আমি এতে বাইনারি সার্চ অ্যাপ্লাই করলাম, তাই এটা টাইম দিচ্ছে লগ ইন, এটাতে অ্যাপ্লাই করলাম কত হবে লগ ইন, এটাতে যদি অ্যাপ্লাই করলাম কি লগ ইন, আর এটা কত টাইমস হবে বলতে এম টাইমস হবে, এম র, তার টাইম কমপ্লিট হয়ে যায় এম ইন্টু লগ ইন,
এটাতে কি হচ্ছে প্রতিটা রতে দেখছি, আর যদি লাস্ট পর্যন্ত কোনো অ্যান্সার না পাই তো আমাকে রিটার্ন করে দেবো মানে ফলস, আর অ্যান্সার পেলে কি হবে রিটার্ন ডাইরেক্টলি করে দেবো। তাই টাইম কনস্ট্যান্ট এম ইন্টু লগ এন, এম ইন্টু লগ এন টাইম কনস্ট্যান্ট। এটা কি এভরি র বা এভরি অ্যারেতে, এই পার্টে অ্যারেতে বাইনারি সার্চ, এর বুঝছেন যে বাইনারি সার্চ জানিস না কেউ? সেকেন্ড সেকেন্ড অ্যালগরিদম, সেকেন্ড অ্যালগরিদম কি বলতো, সেকেন্ড যে টাইম করেছিলি এম ইন্টু লগ এন সেকেন্ড, ডাইরেক্টলি আমি বেটার সলিউশনে যাবো, ঠিক আছে, ওয়ান বাই ওয়ান। সেকেন্ড সলিউশন, সেকেন্ড সলিউশনটা কি বললাম, এভরি র ওয়াইজ, ঠিক আছে, আমি পেতে এভরি র ওয়াইজ আর অ্যারে, কারণ এটা কি কালেকশন অফ অ্যারে, অ্যারে ওয়াইজ, ঠিক আছে, অ্যাপ্লাই বাইনারি সার্চ। বাইনারি সার্চ করা সবাই জানিস, সার্চ, এটা হলো আমার অ্যালগরিদম বা আমি লিখে দিচ্ছি আই ক্যাল টু 0 থেকে আই লেস দেন এক্স আই প্লাস প্লাস, বাইনারি সার্চ, অ্যাপ্লাই বাইনারি সার্চ, বাইনারি সার্চ, একটা বুঝছেন যে বাইনারি সার্চিং জানি, বাইনারি সার্চিং, বাইনারি সার্চিং এর ক্ষেত্রে কি হবে, চল বাইনারি সার্চিং অ্যাপ্লাই করে দেখছি। বাইনারি সার্চিং কি লাগে বলতে একটা মিডিল লাগে, একটা এন্ড লাগে, আমি একটা ফ্ল্যাগ ধরলাম আর প্রেজেন্ট আছে কি নাই, ফ্ল্যাগ ইকুয়াল টু ফলস, প্রথম ধরলাম প্রেজেন্ট, হ্যাঁ, বাইনারি সার্চিং একটা স্টার্ট পয়েন্ট কি 0, আর একটা কি লাগে বলতো এন্ড পয়েন্ট, এন কোথায় এন মাইনাস ওয়ান, একটা মিডিল লাগে, এটা এন এন মাইনাস ওয়ান হবে, আর কি হোয়াইল কতদিন মধ্যে এসটি লেস দেন ইকুয়াল টু এন, অ্যাপ্লাই বাইনারি সার্চ, অ্যাপ্লাই বাইনারি সার্চ, বাইনারি সার্চের প্রথমটা কি বলতো, প্রথম প্রথম স্টেপ কি, রিড ফাইন্ড করা, রিড স্টার্ট, সরি, হ্যাঁ স্টার্ট প্লাস এন মাইনাস স্টার্ট বাই, এটা বাইনারি সার্চ। আবার বাইনারি সার্চের নেক্সট স্টেপটা কি, আমি চেক করবো যে অ্যারে অফ ম্যাট্রিক্স, হ্যাঁ যে ম্যাথ আছে ম্যাথ অফ, দেখ প্রথমটা আই তো হবে, প্রথমকে আমি প্রথম রয়ের জন্য তো আই অফ মিড ইকাল টু কি টার্গেট, টার্গেট যদি হয় তাহলে বেটার, আর যেখানে অ্যান্সার পেয়ে যেতে আমার তার সার্চ কি লাভ নাই, তার ফ্ল্যাগ ইকাল টু টু অ্যান্সারটা ব্রেক করে দেবো, অ্যান্ড ব্রেক, এই ফ্ল্যাগ ফলসটা এখানে করে দিচ্ছি কন্ট্রোল, ওটা বাড়ি একবার চেঞ্জ হলেই বল, আর যদি এরকম না হয় নেক্সট কি বল, নেক্সট কি হচ্ছে বলতে মানুষের সাথে, নেক্সট কি হচ্ছে মানুষের সাথে, ফলো হলে রাইট হাফ এলিমিনেট করতে হবে। হ্যাঁ এলস ইফ আমার কি গেটার তিনটি পসিবল আছে, ইকুয়াল লেস দেন অর গ্রেটার দেন, আমি চেক করবো যে ম্যাথ অফ আই অফ মিড, আমার যদি গেটার হয়, গেটার যদি হয় তাহলে কাকে মুভ করবো বল, গেটার হয় এন কে মুভ করবো, গেটার হলে কোন দিকে অ্যান্সার, লেফট দিকে না রাইট দিকে, এন্ড ইকুয়াল টু মিড মাইনাস 1। মিডটা টার্গেট, মিড মাইনাস ওয়ান হবে, এলস এলস ইকুয়াল টু মানে কি হবে স্ট্যাটিক্যাল টু ইন্টু का मिड माइनस एन, হ্যাঁ, এটা টাইম করছে কত বিগ অফ মানে এন ইন্টু লগ, ঠিক আছে থ্রি, বাট এটা একটা অ্যাপ্রোচ, আমি যদি অ্যাপ্রোচ আছে বই দেবো সবগুলো এন ইন্টু লগ এন, ঠিক আছে, এবার এটা থেকে কি বেটার অ্যাপ্রোচ হতে পারে, ইয়েস এটা থেকেও বেটার অ্যাপ্রোচ আছে, যেহেতু এই অ্যাপ্রোচটা পসিবল তো আমি বলে রাখলাম, সবগুলা জেনে রাখা ভালো। এই কোশ্চেনটা আরেক ভালো করে বসে ইজ র সঠিক, the first integer of this row is greater than last integer previous row, মানে দেখ প্রথম যে র, যে সবার স্কুল র, যেমন এই র এর যে ইন্টিজার, এই র কত 34, এটা উপর থেকে বড় হবে, টোয়েন্টি উপর থেকে বড়, ইভেন কিন্তু উপর থেকে ফার্স্ট ইন্টিজার অফ দিস র গ্রেটার দেন লাস্ট ইন্টিজার অফ প্রিভিয়াস র, প্রিভিয়াস র যে লাস্ট ইয়ার 20 থেকে বড় থেকে 23, এর মানেটা বুঝ, মানে যে অ্যারেতে আছে এইসব মানে বুঝাবো তুমি
অ্যালগরিদমটা ইজি হয়ে অ্যারেতে আছে অ্যারেতে যদি এই রতে হয় এই রতে ফার্স্ট ইঞ্চিটা কোনটা বলতে অ্যাডে করে শর্টেড আছে শর্টেড কিসে বলতে ইনক্রিজিং শর্টেড ইনক্রিজিং ওখানে ইনক্রিজিং শর্টেড মানে 135 এন্ড এটা এন্ড করে 7 তার নেক্সট যে রতে নেক্সট রতে যে ভ্যালু সেটা গ্রেটার দেন 7 এর চেয়ে বড় হবেই তার কোশ্চেনে বলা আছে তো এই জিনিসটা যদি বলা থাকে তো এটাকে আরো বেটার একদম কি দেখ, আমি সার্চ করতে 30 বাট ইট এবার আমি এখানে রাখলাম 7 কি 30 চেয়ে বড় নাকি ছোট দেখ এই জিনিসটা 7 আছে মানে এখানকার ভ্যালুগুলো সবগুলো কি ছোট মাথায় রাখ, এখানকার ভ্যালুগুলো কি সবাই ছোট কিন্তু 7 আর এখানকার ভ্যালুগুলো এখানকার সব ভ্যালুগুলো কি 7 এর চেয়ে বড় কিন্তু বাট ইট আমার 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 যদি এখান দিয়ে হয় আমার যদি এখানে দিয়ে 16 তো এই যে পিছিয়ে যত ভ্যালু আছে সবাই কিন্তু ছোট আর এর পরে যত ভ্যালু আছে সবাই কিন্তু বড় এবার দেখ কি, আমার দুই রকম মুভ করবো আইদার নিচে মুভ আইদার উপর মুভ যে কোনো দুটো মুভ হবে আমার যা 30 আমি সবাই সার্চ করছি আমার টার্গেট ইকাল টু 30 আমি এখন আছি এখানে সব প্রথম রয়ের বড় এলিমেন্ট 7 30 চেয়ে বড় কি ছোট 7 গ্রেটার দেন 30 ফলস তাহলে ফলস মানে কি আমার এদিকে অ্যান্সার থাকবে নাকি এই নিচের দিকে অ্যান্সার থাকবে নিচের দিকে অ্যান্সার নিচে থাকবে থাকবে। তাহলে আমাকে এখানে চলে এলাম। এবার দেখ এদের 20 30 চেয়ে বড় কি ছোট বড় ছোট যে ছোট হয় না মানে কি এগুলো তোমার চেক করে লাভ আছে লাভ নাই কারণ এগুলো কি 20 চেয়ে ছোট যেটা ইনক্রিজিং অর্ডার আমাকে এখানে চলে এলাম 60 30 চেয়ে বড় কি বড় বড় মানে কি নিশ্চয় ছোটর দিকে যাবে মানে কি অ্যান্সার পেছন দিকে আছে তাকে 34 এ ছিলাম 34 গ্রেটার দেন 30 তাহলে কি অ্যান্সার এদিকে থাকবে আবার এখানে চললাম তাহলে এখানে অ্যান্সার পেয়ে গেলাম আরে দেখ এখানে দুই রকম মুভ চলবে দুই রকম মুভ এখানে দুটো মুভ চলবে আমার যে আমি এখানে কি ইন্ডেক্সে রেখেছি সে যে ইনডেক্স আমি বলতে এখানে এসেছি আইদার এটা এইখানে যাবে অথবা এখানে যাবে দুই রকম মুভ চলবে আইদার এখানে যাবে এই মুভটা কি বলছে রো ওয়াইজ মুভ আর আর এই মুভটা কি কলাম ওয়াইজ এটাকে কলাম ওয়াইজ সরি এটা র যে নেক্সট রতে জাম্প করছে এটা কলম জাম্প করছে কলমে একটা মুভ হলো কলম ওয়াইজ মুভ কখন হচ্ছে বলতে কলম ওয়াইজ মুভ কখন দরকার পড়ছে যখন তোর যে এলিমেন্টটাকে লেস দেন আর র ওয়াইজ মুভ কখন দরকার পড়ছে নেক্সট রতে যখন তার এলিমেন্টটা মাঝে টার্গেটটা যখন গ্রেটার দেন তোর এলিমেন্টের চেয়ে বড় হচ্ছে তা আরেকবার দেখাচ্ছি সাপোজ আমি সার্চ করছি স্যার আমি 10 কে সার্চ করছি 10 কে হ্যাঁ 10 के बाद 23 के साउथ 23 करो 23 जाओ हाँ साउथ 10 के साथ 10 टारगेट कर लो 10 তা কিভাবে যাবো তো? প্রথম দেখ আমি এখান দিয়ে শুরু করবো এখান থেকে কেন শুরু করছি এখান থেকে কেন শুরু করছি কারণ যে আমি এই পর্যন্ত সবচেয়ে বড় এলিমেন্ট এটা আমার যে টার্গেট আইদার একটু যে বড় হতে ছোট যদি ছোট হয় তুমি জানি এইটুকু মধ্যে থাকবে আর বড় হলে আর যদি এইটুকু মধ্যে থাকবে না সেই জন্য আমি এখান থেকে শুরু করছি হোয়াট ইট কারণ এখান থেকে শুরু করছি তাহলে এটা থেকে তো সব এলিমেন্টই বড় তাহলে বড় হলে কি এখানে থাকতে পারে কোনো মিনিংলেস সেই জন্য আমি এখান থেকে শুরু করছি শুরু করে জিনিসটা দেখবে যে কেন শুরু করছি হয় অ্যাকচুয়ালি সবসময় প্রথমটা আমি আই যে এখান দিয়ে আছি মানে কি 0, n-1 এখানে আছি বা n-1 করে 1 2 3 4 4 মানে কি 3 এবার যা টার্গেট আমার টার্গেটটা 10টা এটা কি বড় কি ছোট মানে যে টার্গেট 10 গ্রেটার দেন 7 কন্ডিশন ট্রু তাই গ্রেটার দেন মানে কি এখানে অ্যান্সার পসিবল না মানে কি নেক্সট রতে পসিবল তার মানে নেক্সট রতে চললাম নেক্সট রতে মুভ করে আমাকে আই কে মুভ করবো আইটা 0 থেকে 1 হয়ে যাবে আইটা 3 থেকে যাবে তারপর 20 আমার 7 আমাদের 10 গ্রেটার দেন 20 না দেখ 20 চেয়ে বড় আমাকে নেক্সটে যাবো না মানে কি আমার পেছন দিকে অ্যান্সার থাকবে আমার এদিকে অ্যান্সার অলরেডি থাকবে না কারণ কি আমার 7 এর চেয়ে বড় তাহলে আমাকে এখানে চললাম তারপর 10 কি 16 চেয়ে বড় না যদি বড় হতো তাহলে নিচের দিকে মুভ করতাম তাহলে কি পেছন দিকে 11 কে 10 এর চেয়ে বড় না তাহলে কি এখানে চললাম এখানে চলে মানে কি এখানে কি 1,0 তাহলে এবার দেখ 10 ইকুয়াল টু 10 ইয়েস তাহলে তিনটে কন্ডিশন একটা ইফ আমার অ্যারে অফ i, j ইকুয়াল টু আমার যে টার্গেট যদি হয় তাহলে কি অ্যান্সার এলস ইফ নেক্সট কোয়েশ্চন আমার অ্যারে অফ ig
আই অফ জে যদি গ্রেটার দেন টার্গেট, আর যদি টার্গেটের বড় হয় তাহলে কাকে মুভ করবো? টার্গেটের বড় হয়, টার্গেটের চেয়ে যদি বড় হয় তাহলে কাকে মুভ করবো? জে কে। কলম কলম ওয়াইজ মুভ, তা কি বলে? জে মাইনাস মাইনাস এস, এস নাহলে কাকে মুভ আই প্লাস প্লাস। এবার দেখ এই লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ না আইটা এক্সিট হবে। আমার জায়গায় 60 হলাম, 60 এলাম, আর 68, তারপর কি যদি আমি বাড়াই তাহলে কি পুরা আউট অফ লুপ চলে যাবে, মানে যতক্ষণ না আই লেস দেন এন হবে। অ্যান্ড যেটা কি হবে? গ্রেটার দেন ইকাল টু 0, ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। বাট এটা টাইম কমেছে বলছে বিগ অফ এন, বা অনেক সময় বলে এটা টাইম করেছে লগ অফ এন ইন্টু লগ অফ এন ও বলা যায়। অনেক অনেক কম টাইম, লগ অফ এন এর চেয়ে বড়। সেই পর্যন্ত কারো কোনো বুঝতে প্রবলেম? এটা হলো বেস্ট টাইম কম্প্লেক্সিটি, থার্ড সলিউশন। সবগুলো সলিউশন গুলো বললাম, একটা সলিউশনে থেকে লাভ নাই। সবসময় আই কাল টু 0 আর জে কাল টু এন মাইনাস 1, যেটা এন কি কলাম বলেছে, কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত আইটা লেস দেন এন, অ্যান্ড যেটা যতক্ষণ 0 থেকে বড় হবে। যদি এক্সস্টেড হয়ে যায় মানে কি বাইরে চলে যায় আউট অফ -1, যেটা কখনো যেটা চলছে মাইনাস হচ্ছে, প্লাস হচ্ছে না, আইটা প্লাস হচ্ছে, তো লাস্ট এম পর্যন্ত যাবে, সরি এম পর্যন্ত যাবে না, এম পর্যন্ত যাবে যে কলম মানে র এম সাইড গুলো আছে। তিনটি কন্ডিশন কি? অ্যারে অফ ম্যাচ অফ আই অফ জি ইকাল টু যদি টার্গেট, টার্গেট মানে অ্যান্সার পেয়ে গেছি, যেখানে তো রিটার্ন করছি, রিটার্ন টু অথবা 1, যার যা ইচ্ছা রিটার্ন করছি, নাহলে এলস ম্যাচ অফ আই অফ জি। আমার যদি বড় হয়, টার্গেটের চেয়ে বড় হয় মানে কি পেছন দিকে আসতে হবে, মানে কি জে মাইনাস মানে, আর এলস আই প্লাস প্লাস, আর তাহলে হয়ে গেলে। আর টাইম কমপ্লেক্সিটি, একটা টাইম কমপ্লেক্সিটি মানে লগ এম ইনটু লগ বল। এই পর্যন্ত কার কোনো বুঝতে পারবেন? হ্যাঁ, বাকিদের কার কোনো বুঝতে বা কোনো ডাউট হলে বলবেন। বলছি ওই ট্রান্সপোজটা যদি ভেক্টর দিয়ে ইউজ করি, মানে স্কোয়ার ম্যাট্রিক্স যদি না হয় তখন কি হবে? কোনটা বুঝতে পারবেন? ওই ভেক্টর যদি ইউজ করি, যদি রো আর কলাম সেম না থাকে তখন কি করবো? আমি কথা সেম না থাকে মানে মানে তুমি তো এন এর রেসপেক্টে করেছো, রো আর কলাম দুটো সেম আছে, আর যদি না থাকে তখন কি করে করবো? সেম বলা আছে, সেম বলা আছে, সেম নাহলে হবে না, সেম নাহলে পসিবল। তো তখন থেকে দেখতে রাখতে হবে, তখন থেকে অনেকগুলো ইফেক্ট কন্ডিশন দেখে রাখতে হবে। তখন মানে নেক্সট রতে, ঠিক আছে, যখন রটা মুভ করছিস না, আমি এখানে কি বলতে হয়, এখানে আই প্লাস প্লাসে কিন্তু রটাকে মুভ করছি, রটা। আর তখন এখানে এখানে যে আই লেস দেন এম এর জায়গায় সাইজ, সাইজটা তো সেম থাকবে, এই সাইজটা তো চেঞ্জ হবে না, তাই না? চেঞ্জ কিছু হবে না, যেটা যেটা চেঞ্জ হবে কি আইটা প্লাস প্লাস ডাইরেক্টলি প্লাস প্লাস হবে, বাট যেটা তখন আবার চেঞ্জ হচ্ছে, এখানে এক্সট্রা কন্ডিশন আছে। যদি সাইজ যদি এরকম হয়, সবার যদি প্রথমটাই 1 2 3 4 5 আছে, আইটা প্লাস প্লাস হয়ে গেল, আইটা প্রবলেম, আইটা প্লাস এখানে চলে যাবে। বাট বাকিটা যেটাকে একবারে মুভ হয়, তখন তো জে আইটা যখন প্লাস তখন তো চেক করবে জে ক্যাল টু নেক্সট ম্যাট্রিক্স অফ আই ক্রস 5, এটা করছে, তাহলে হয়ে যাবে। মানে আইটা যখন মুভ করছে তখন সাথে সাথে জেটাকে এটা করছে, তাহলে হয়ে যাবে -1 লিখবে, আর কিছু না, এইটুকু লিখলে হয়ে যাবে। আর যেটা যে ক্ষেত্রে কোনো প্রবলেম না, যেটা এমনি মুভ করছে, তো এইটুকু লিখলে হয়ে যাবে, যাদের ভেরিয়েবল সাইজ বুঝতে পারলি? বুঝবা? হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন না, ম্যাথস 1 ম্যাথস 6 ওয়াও উইথ ম্যাথস কোন রকে সবসময় বেশি ম্যাক্সিমাম আছে? এটা এটা ভালো করে একটা ইনপুট আসছে না,
এটা অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু উইথ ম্যাক্সিমাম ওয়ান। এটা কোয়েশ্চেনের পর ইউর বাইনারি ম্যাট্রিক্স, ঠিক আছে, টুডি ম্যাট্রিক্স দ্যাট ইজ অল দ্য ম্যাট্রিক্স এলিমেন্ট আইদার 0 and 1 but its raw is sorted order. Find raw with the maximum number of 1. কোন রাতে ম্যাক্সিমাম নাম্বার 1 আছে? প্রথম একটা ইনপুট। আজকে ক্লাস একটু লম্বা হবে কারণ সম্পূর্ণ শেষ করবে ম্যাট্রিক্স। এরপর সেট ম্যাট্রিক্স এর 0 কোশ্চেন করাবো। তারপর একটা কোশ্চেন কি আছে, এই যে প্রথম ম্যাট্রিক্স কত কিছু দ্বিতীয় ম্যাট্রিক্স কতটা চাকরি, তারপর কটা 0। তা কোন ম্যাট্রিক্সে সবচেয়ে বেশি 1 আছে? প্রথমটাতে। তাহলে কি অ্যান্সার হবে? দেন রিটার্ন হবে 1, তো বলছিস 2, সেকেন্ড ইন্ডেক্সটা বলছিস 1, যা আছে তার লিস্ট। এবার যেভাবে ইন্ডেক্স হয়েছে তার প্রথম ইন্ডেক্স, সেকেন্ড মানে 1, তাহলে এটা কি 0, এটা কি 1, এটা কি 2, এটা আরো ভালো করে ড্র করছি। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্স 0 কোন রতে আছে, আমি ফার্স্ট র হয়ে গেছে, এটা ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হয়ে রতে 0 0 0 1, তারপর হচ্ছে 1 1 1, তারপর কি আছে বলতো 0 1 1, তারপর 0 0 0, মানে প্রথম রতে কতটা আছে বলছে একটা 1, তারপর চারটি, তারপর কটা 3টি, তারপর কটা 0। সবচেয়ে বেশি র কোন রতে 1 আছে? এই রতে। এটাকে কি বলছিস? সেকেন্ড র। এটা অ্যান্সার সেকেন্ড, বাট বা অ্যাকচুয়ালি তো ইন্ডেক্স পেলে সেটা 0 1, সেটা আমি সেকেন্ড র বলবো। এইটুকু মাথায় রাখিস। কারণ আমার কোয়েশ্চেনটা আমার যেটা মানে ফাইন্ড র, আমাকে রটা ফাইন্ড র হুইচ হ্যাভ, বা যেটা আছে হুইচ হ্যাজ বা হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ 1, ম্যাক্সিমাম নাম্বার অফ 1, নাম্বার অফ 1। তাই এটা হলো কোয়েশ্চেন। ল্যাপটপটা চালিয়ে দিবি। বল, কাদের মাথায় কোনো সলিউশন আছে? বেসিক সলিউশন। দুটো লুপ চলবে, বাইরে তো একটা ফর লুপ হচ্ছে কি আই চললো, তো তার ভেতরে আমি একটা কাউন্ট লিখলাম 0, তারপর একটা যে লুপ করলো। দুটি লোক বলি যে আমরা কাউন্ট করবো এভরি রতে আর চেক করবো যে সবচেয়ে কোনটা মানে মানে এভরি রতে কাউন্ট করা আর চেক করে আপডেট করো, তাই তো? হ্যাঁ, এটা তো সব থেকে বেশি হবে। হ্যাঁ, আর কারোর মাথায় কোনো অ্যালগরিদম? ভালো। বাকিরা এক্সট্রা তানিয়া বাকিদের কারণ অ্যালগরিদম আছে কি? প্রথম বেসিক বা ব্রুট ফোর্স বলছিস, ফার্স্ট ব্রুট ফোর্স। আমাকে কি করতে হবে? আমার চাই কি ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ান্স যে রতে আছে। ট্রাভার্স করে কাউন্টই তো হ্যাঁ, প্রথম ভার্টিস ফর এভরি রথে আমি এভরি রথে কাউন্ট করবো। এভরি রথে কাউন্ট করবো কি 1, এভরি রথে কাউন্ট করে 1, ঠিক আছে? এবার আমি কাউন্ট করার পর চেক করবো আমার যে কাউন্ট আর আমার যে ম্যাক্সিমাম কিনা। আমাদের কাউন্টে যে ম্যাক্সিমাম হয়, আমার যে ম্যাক্সি যদি বড় হয়, তো আমি কি আপডেট করে দেবো ম্যাক্সিমামকে, আপডেট করে দেবো যে ম্যাক্সিকল যে নতুন কাউন্ট। ম্যাক্সি বলতে প্রথম দিলাম যে কোনটাই নাই, মানে ম্যাক্সিকালে প্রথমে 0 1 আছে, তাহলে প্রথম রতে 1 একটা পেলাম, তো বড় হবে। আর সাথে আমাকে অ্যান্সারে আপডেট করে দেবো আমার ইন্ডেক্সটা। সেটা সিম্পল অ্যালগরিদম। আমি কিন্তু এভরি রতে কাউন্ট করবো কতটা ওয়ান্স আছে, তারপর আমি যে 1 যখন কাউন্ট হয়ে যাবে তাহলে চেক করবো আমার যে এই 1টা কি আগে থেকে বড় কি না, মানে আগে যতটা 1 পেয়েছি সেটা কি ম্যাক্সে স্টকে রাখবো। যদি আমি পাই আর যদি বড় হয়, দেখ প্রথমটা কি বলতো 0 0 0 1, তারপরটা 1 1 1 1, তারপরটা 0 1 1 1, তারপর 0 0 0 0। প্রথম রতে কাউন্ট করলে কি একটা, তাহলে প্রথমে ম্যাক্সি কোথাও 0 রাখবি। তাহলে কি দেখ 1 গ্রেটার দেন ম্যাক্সি, ইয়েস, তা কাউন্ট ইকুয়াল টু কত হলে 1 হয়ে গেল। আর অ্যান্সার কি? অ্যান্সার এখানে কি 0 0 র, কিন্তু আমি কি 1 করে দেবো আর প্লাস 1 ফার্স্ট র। তারপর নেক্সট রতে কাউন্ট করার কত হবে 3, তাই কাউন্ট কি ম্যাক্সি 3 বড়, ইয়েস, আগে 1 ছিল এবার 3 হয়ে যাবে। তার নেক্সট র কত 2, তারপর এটা সরি এটা 4 4 4, তারপর এটা এটার জন্য কাউন্ট করে এটা কত 3,
ফোরে বড় না, এটা কি জিরো বড় না, তাহলে আমার অ্যান্সার কত? 2। 2 মানে এটা অ্যাকচুয়ালি i+1 আমাকে স্টোর করে রাখতে হবে, i+1। তাহলে প্রথম যে অ্যালগরিদমটা হলো সেটা একদম, আর এটা টাইম কমপ্লেক্সিটি কথা বলতে একদম বলতে এই টাইম কমপ্লেক্সিটি order of n square. এটা কি শর্টেড ব্লক? শর্টেড ব্লক, এটা শর্টেড ব্লক। এটা কি বিগ অফ ইনস্ট্যান্ট কোশ্চেন্স কিছু হবে, বাট আমি বেটার সলিউশন চাই, ঠিক আছে? বিগ অফ ইনস্ট্যান্ট তৈরি করে নিতে প্রথমে প্রথম দিকে একটা ম্যাক্স ট্রি রাখবো, ম্যাক্স ট্রি ক্যালটো কোথায় জিরো মানে ধরলাম কোনো মানে ওয়ান টার্ন নাই, তবে একটা অ্যান্সার রাখবো, অ্যান্সার কিন্তু মাইনাস, মানে কোনো ইন্ডেক্স আমি অ্যান্সার পাইনি। আর প্রতিটা রকে আমি কাউন্ট করার জন্য কি করবো, লুপ চালাবো। আমি র i++ ফর j equal to 0, j less than column j++, কাউন্ট করবো। কাউন্ট কখন করবো, যেটা আমার 1 হয়, if max of I and j। যে I যে কখন ট্রু হবে, আইদার 1 হলে 2 হয়ে যাবে, তো আমি ইকুয়াল টু 1 লেখা লাভ নাই। তারপর আউট অফ জেলু, ঠিক আছে? আউট অফ জেলু, আউট অফ জেলুতে চেক করবো কি আমার যদি কাউন্ট যেটা যে ম্যাক্স আমার অলরেডি যেটা আছে ম্যাক্স, সে যদি বড় হয় তাহলে কি আপডেট করবো ম্যাক্সিকে, ম্যাক্সিকে করে নতুন কাউন্ট। আর যদি অ্যান্সার কি করবো, i+1 কে দেবো, অ্যান্সার কি i+1, তা রিটার্ন করে দেবো, লাস্টে রিটার্ন করে দিবি, রিটার্ন অ্যান্সার, তাহলে হয়ে যাবে। But time course of this program is big of NSP. স্পেস কোথায়, স্পেস তো বিগ অফ 1। এবার আমি চাই এটাকে আমি আরো মডিফাই করতে পারবো কি পারবো। প্রথম কি বলেছে কোশ্চেনটা, given a 2D matrix, all matrix elements either 0, 1, where is wrong is in sorted order। প্রত্যেকটা র কিন্তু শর্টেড অর্ডারে আছে, এটা ভালো পেয়েছি, বাট এভরি র শর্টেড অর্ডার, বাট মানে শর্টেড আছে, যখন শর্টেডই আছে তখন কি অ্যাপ্লাই করতে পারি কি শর্টেড এর সরষে কি বাইনারি সার্চিং বিষয়টা অ্যাপ্লাই করতে পারি। এটা দেখো বাইনারি সার্চিং অ্যাপ্লাই করতে পারি, এক একটা বেটার একদম নিয়ে যাবো, ডাকি বেটারে নিয়ে যাবো 1 বাই 1। দাদা আগের কোডটা একবার দেখাও। দিয়ে দেবো হ্যাঁ কোড আমি দিয়ে দেবো, ঠিক আছে? কোড দেওয়াটা আমি চাপ নিবো না, হ্যাঁ বানি সাথে আপনার এখানে কি হচ্ছে, শর্টেড আছে, শর্টেড। আমি প্রথম যে আরে লিখলাম 0 0 0, তারপর গেছে 1 1 1 1, তারপর গেছে 0 1 1, তারপর গেছে বলতে 0 0 0 0। এখানে এইটা ফার্স্ট ড্রপে আমি ফাইন করতে চাই, ফার্স্ট সাথে ফাইন আর এটা ভালো করে ভাব, ফাইন করতে চাই ফার্স্ট অকারেন্স, ফার্স্ট অকারেন্স, ফার্স্ট অকারেন্স, occurrence of ones, occurrence of ones, first occurrence of one find করতে হবে। ফার্স্ট occurrence of one find করার জন্য ফার্স্ট আমি এটা করেছিলাম তো,
এই কোশ্চেনটা করেছি একটা শর্টেড অ্যারেতে, আমি যে অলরেডি করেছি শর্টেড যে অ্যারেতে ফাইন্ড করা, অ্যারেতে ফাইন্ড কি করা, ফার্স্ট অকারেন্স আর লাস্ট অকারেন্স শিখে দিয়েছিলাম। যারা ক্লাস বা ভুলে গেছিস ভিডিও দেখে নি, ফার্স্ট এন্ড লাস্ট অকারেন্স ফাইন্ড করে আমি শিখে দিয়েছিলাম। তবে ওয়ানে যদি ফার্স্ট অকারেন্স আর এটা অ্যালগরিদম কি ছিল, লগ ইন। তো ফার্স্ট অকারেন্স এখানে ফার্স্ট অকারেন্স কোথায় বলতো, কোন ইন্ডেক্স হয়, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, তা 3 ইন্ডেক্সে। এটা ফার্স্ট অকারেন্স কোথায়, 0 ইন্ডেক্সে। রাইট, এটা কত পাবে বলতে 1 ইন্ডেক্স, আর এটা কত পাবে, এটা কোন ইন্ডেক্সে নাই। তাহলে আমি 3 ইন্ডেক্সে মানে কি, আমার মাইনাস করবি আমার যে ফার্স্ট অকারেন্স কোন ইন্ডেক্সে, আমার ইন্ডেক্স আছে বলতে ইন্ডেক্স ইকুয়াল টু 3, মানে কি ইন্ডেক্স ইকুয়াল টু 3 মাইনাস করবি আমার n মাইনাস ইন্ডেক্স। তাই এটা করে টোটাল নাম্বার অফ ওয়ান্স হয়, টোটাল নাম্বার অফ ওয়ান্স। আর এটা ফাইন্ড করি ফার্স্ট অকারেন্স, সেটা কি লগ n লাগবে, লগ n। তার n মাইনাস ইন্ডেক্স, তার 3 মাইনাস n মানে কি, বা এটা বলে কলম, টোটাল কলম সাইজ তো 4, 4 মাইনাস 3 করলে কত 1, আর এটা 4 মাইনাস 0 করলে কত হবে 4, তার 4 মাইনাস 1 করলে কত হবে, এটা 1 ইন্ডেক্সে কত হবে 3, আর এটা কোন ইন্ডেক্সে নাই, তখন 0 অ্যাসাইন করি যদি ফাইন্ড না হয়। তাই সবচেয়ে বেশি কোন ইন্ডেক্স আছে, ফার্স্ট। তাহলে এটা টাইম টু বলে লগ অফ, মানে র নাম্বার অফ সাইজ র ইন্টু লগ অফ কলম। এবার যদি র এম হয় তাহলে এম ইন্টু লগ এন, টাইম কমপ্লেক্সিটি। আর প্রতিটা র ওয়াইজ আমি ফাইন্ড করবো ফার্স্ট অকারেন্স অফ ওয়ান্স। আমি ফার্স্ট অকারেন্স লাস্ট অকারেন্স ফাইন্ড করা অলরেডি শিখে দিয়েছিলাম। তো ফার্স্ট অকারেন্স আমি কিভাবে 1 ফাইন্ড করবো, আর তারপর আমি টোটাল 1 কিভাবে কাউন্ট করবো, n বা টোটাল যে কলম সাইজ মাইনাস ইন্ডেক্স। এই জন্য বলি প্রতিটা জিনিস ভালো করে মাথায় রাখবি, কখন কোন অ্যালগরিদমটা লাগছে। মানে এটা টাইম কমপ্লেক্সিটি। এর থেকে বেটার আমি এক করে বলি, সেটা নিয়ে সলিউশন বা সেকেন্ড সলিউশন, সে 1 বাই 1 সব সলিউশন জানতে হবে। তা এটার কি সলিউশন কি, আমাকে এটা এক্সপেক্ট করতে, আমার যে অ্যাপ্রোচ ফাইন্ড ফার্স্ট অকারেন্স, লাস্ট অকারেন্স না, ফাইন্ড ফার্স্ট occurrence of 0, once occurrence of 1, বা বলতে last occurrence of 0 and first occurrence of 1, আর তারপরে কি করবো, তারপর টোটাল 0 বা 1 count equal to find or this law প্রতিটা রয়েছে। আমার টোটাল যে কাউন্ট কত হবে, ওয়ান্স কাউন্ট করবে, যে কলম যে সাইজ মাইনাস যে ইন্ডেক্সটা পাবে, তাতে অ্যান্সার হয়ে যাবে। তারপর added check it is max or not. It is normal max or not, and step. এই সলিউশনটা বুঝতে কোনো প্রবলেম আছে? Do you have any problem, anyone? কি প্রবলেম বল? প্রবলেম জন্য হাত তুলে কিছু না, বুঝতে পারি না। দেখ এটার কোড করে ট্রাই করি। ফার্স্ট অফেন্স আমি ফাইন্ড করা শিখে দিয়েছিলাম। তো প্রতিটা অ্যারেতে প্রতিটা ফর I equal to 0, I less than I plus plus, বা রেঞ্জের জায়গায় আমি র লিখি, সেটা বেটার হয়ে যাবে। র I plus plus, এবার স্টেপ লাগা ফার্স্ট অফেন্স, অ্যাপ্লাই ফার্স্ট অফেন্স, অ্যাপ্লাই ফার্স্ট অফেন্স, আর ইন্ডেক্স ইকুয়াল টু ফার্স্ট অফেন্স। ফার্স্ট অফেন্স ম্যাট্রিক্স, সাথে কোন কোন এর জন্য সাথে টার্গেটটা ফাংশন লিখবি, পাঠিয়ে দিবি, হয়ে যাবে। তারপর টোটাল 0 কাউন্ট বা কাউন্ট ইকুয়াল টু টোটাল নাম্বার যে কাউন্ট আছে, কাউন্ট ইকুয়াল টু কথা বলতে যে কলম যে সাইজ মাইনাস যে ইন্ডেক্সটা পেলি। তারপর কি করবি, আর কিছু না, তারপর সেম লজিক, তারপরে এই লজিকটা অ্যাপ্লাই করবি, হয়ে যায়।
আর টাইম কে ছিল টাইম ফ্রম দিস ইজ bridge of raw into log solve বা বলতিস এটা এরকম ভাবে বলতিস যে m into log n। আর এখানে m কি র and n টা কি কলাম। এই পয়েন্টে কারেক্টলি বুঝতে পারি না বলি এর থেকে বেটার সলিউশন বুঝলি না এগুলো সব বুঝতে পেরেছিস এছাড়া দানিয়াল রোবা বাকিরা এবার তোর থেকে বেটার অ্যাপ্রোচ হবে লাস্ট ফাইনাল অ্যাপ্রোচ কিভাবে বানাবো প্রথমে হচ্ছে অ্যারেটা আমি ভালো করে অ্যারে দিচ্ছি সবাই জিরো 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 কি কি বলা আছে ভালো করে দেখি কোশ্চেন ম্যাক্সিমাম নাম্বার ইটস র ইটস শর্টেড অর্ডার প্রত্যেক র কিন্তু শর্টেড অর্ডারে আছে বাট ইটস র and find maximum number of nodes. Each row sorted order আছে sorted আছে and 0 1 থেকে অন্য কোনো ভ্যালু থাকবে না তাহলে প্রথমে 0 1 আছে আমি নিজের মতো নিচে 0 1 1 1 তারপর 1 1 1 1 তারপর 0 0 1 1 আমি দেখ প্রথম থেকে 1 থাকবে নাকি লাস্ট থেকে 1 থাকবে ফার্স্ট লাস্ট থেকে 1 থাকবে প্রথম থেকে 1 থাকবে না থাকবে তার পসিবিলিটি নেই লাস্ট থেকে 1 থাকতেও পারে কারণ প্রথম দিকে কি আমার পসিবিলিটি 0 থাকা লাস্টে যদি শর্টেড আছে যদি শর্টেড থেকে একটা কমন সেন্স আইদার প্রথম লাস্ট দিকে 1 থাকবে তো ম্যাক্সিমাম চান্স কি লাস্ট দিকে 1 থাকে আমি এখান থেকে স্টার্ট করি এখান থেকে হোয়াট ইজ তো এখানকার ইন্ডেক্সটা বলতো যে ইন্ডেক্সটা আছে তো আমাকে অ্যান্সার আমি প্রথমে অ্যান্সার গেলাম যেটা আমার ইন্ডেক্সটা অ্যান্সার মানে কি এটা 0 এটা 1 এটা 2 এটা 3 বাট আমি 0 প্লাস 1 করবো আপাতত 0 করে দিলাম তারপর দেখ এর পেছনে কি 1 আছে 1 নাই তাহলে কি আমি ঘরটা এখানে আনলাম এবার মুভ করে দিলাম এখানে আমার দুটো মুভ করবো একটা আই একটা জে মুভ আমি এখানে যদি অ্যান্সার পেলাম তবে এখানে মুভ করলাম এখানে আপাতত জে মুভ হবে তো এখানে কি 0 আছে না তো আমি কি মুভ করলো কি দেখ এখানে যদি 0 আছে তা এই সাইডে কি 1 পাওয়া যাবে কি পাওয়া যাবে যাবে কি যাবে না এনিওয়ান এখানে যদি 0 আছে তো এদিকে কখনো 1 পসিবল না না তাহলে আমি মুভ করবো কি এখানে এবার যদি এখানে 1 আছে তাহলে আমি এখানে কি অ্যান্সার করে দিলাম 1 আমি 1 অ্যান্সার কেন করলাম আমি যদি এখানে মুভ করেছি দ্যাটস মিন আমার যে অ্যারেতে পিছনটা অ্যারেতে আমার ইন্ডেক্স পর্যন্ত 0 ছিল তার বেশি আমার 0 নাই বা 1 নাই তবে দেখ এখানে 1 আছে এখানে 1 আছে এখানে 1 আছে এরকম দেখ পেছন দিকে আনলাম পেছনে 1 আছে 1 আছে তো আমি কি অ্যান্সার কালটা 1 এ রাখলাম আবার আমি পেছনে মুভ করলাম এখানে কি 0 এখানে কি 0 এখানে কি 0 এবার দেখ এখানে যদি 0 আছে আমার দেখ তারপর কি করবো এখানে মুভ করো এখানে কি 1 আছে তো আমি অ্যান্সার করলাম অ্যান্সার 2 অ্যান্সার 2 কেন করলাম আমার যদি এই প্রথম ইন্ডেক্সে যদি 1 হয় ইফ ফার্স্ট ইন্ডেক্স ইজ 1 তাহলে কি বাকি ইন্ডেক্সে কি 1 থাকবে থাকবে না আমার যে ইন্ডেক্সে 1 আছে তা বাকি ইন্ডেক্সেও তো 1 আছে আমি তারপর দেখ তারপর এখানে 1 আছে তারপর যে মুভ কুইজটাকে এক্সস্টেড হয়ে যাবে যে -1 হয়ে যাবে তাহলে আমার চেক করে লাভ নাই আমার এটা চেক করে লাভ আছে লাভ নাই কেন কি আমার এটা লাস্ট পর্যন্ত আছে ফার্স্ট শুরু পর্যন্ত তাহলে এটা কি শুরু পর্যন্ত অলরেডি নাই তাহলে কি শুরু পর্যন্ত আছে মানে কি এটাই ম্যাক্সিমাম হয়ে যায় বেসিক লজিক তো 0 0 0 1 তারপর আছে 0 0 1 1 তারপর আরো দিলাম 0 1 1 1 তার 1 1 1 1 কথা এখানে রাখবো এটাকে 0,3 আছে আমার দুটো মুভ আইদার এদিকে মুভ করবো একটা এদিকে মুভ করবো অ্যান্সারের কথা প্রথমে 0 রাখলাম এবার দেখ এই যে ভ্যালুটা কি আছে এই যে প্রথমে এখানে মুভ তো করলাম বা এখানে যদি মুভ করিস মুভ করে লাভ আছে কি না 0 এখানে 0 আসলে মুভ করে লাভ নাই বা 0 যখন থাকবে মুভ করে আমার নিচে দিয়ে মুভ করবো হোয়াট ইট আমি 1 মুভ করলাম এখানে চলে এলাম এখানে কি চলবে এখানে কি 1,3 এবার এখানে পেছনে 1 আছে তাই 1 মুভ করে এখানে কি 2,3 এবার অ্যান্সারে আমি আপডেটও করবো সাথে সাথে তাহলে অ্যান্সার কি 1 সরি 1,2 তারপর দেখ আমি কোন দিকে মুভ করবো এদিকে মুভ করে লাভ আছে কি এদিকে মুভ করে লাভ আছে এদিকে যদি 0 তাহলে 0 দিকে মুভ করে লাভ নাই আমি কি 1 এর দিকে মুভ করবো কারণ আমার পসিবিলিটি আছে এখানে যদি 1 হয় তো পেছনে 1 থাকতে পারে এখানে যদি 0 তাহলে আর কখনো 0 থাকবে না তাহলে এখানে কত পাচ্ছে 2,2 তবে অ্যান্সার কত 2 কারণ আমি জানি এই পর্যন্ত এখানে দুটো 1 এখানেও দুটো 1 তবে অ্যান্সার একে লাস্ট বলা তারপর দেখ এখানে কি 1 ইয়েস
তাই আমি এখানে ছিলাম, এখানে কত 2,1, তবে অ্যান্সারে 2 আছে, তবে এদিকে মুভ করবে নাকি এদিকে মুভ করবে? আমার এদিকে যে 0 মুভ করলে লাভ নাই, আচ্ছা নিচের দিকে মুভ করবো, তাই তো। তাই আমি এখানে চলে এলাম, অ্যান্সার গেল 3। এবার দেখ এই পর্যন্ত আমি দেখ এখানে 3টি, এখানেও 3টি, কিন্তু আমি লাস্ট বেলা অ্যান্সার নেবো। তারপর এটা মুভ করলাম, তো এখানে কত বলতো 3,0, তারপর আর কিছু মুভ চলবে এদিকে এদিকে কিছু নাই, তাহলে আমাকে অ্যান্সার, বাট অ্যান্সার পেলাম 3। আমার দুটো মুভ আইদার এদিকে অ্যান্ড এদিকে। তোমার এদিকে কখন মুভ করে যদি 1, আমি সবসময় কি চাই 1 এর দিকে, আমি যদি নিচে 1 থেকে যাই নিচের দিকে, অথবা যদি এদিকে 1 থেকে এদিকে, যেদিকে 1 থেকে সেদিকে মুভ করবে। কোথা থেকে এইদিকে 1 আছে কিনা, তার রিজন কি, আমার লেফট দিকে বেশি আমি 1 দরকার, আমার রাইট দিকে বেশি 1 দরকার না। আমার এরকম হচ্ছে 1 1 1 1, তারপর 0 0 0 1, আমি রাইটলি এদিকে মুভ করবো, আগে এদিকে মুভ করবো, কারণ এদিকে মুভ করে আমাকে বেশি আমার 1 পাওয়া, এদিকে মুভ করে মানে বেশি 1 পাওয়া না। কারণ আমি যদি ইন্ডেক্স পর্যন্ত আসতে পারি, প্রথম ইন্ডেক্স তার পুরোটা যদি 1 হয়ে যায়, সেটাই ম্যাক্সিমাম 1। তার প্রথম চেক করবে এদিকে 1 কি আছে না, এদিকে না হলে তারপর কি এদিকে মুভ করবে। বুঝতে পেরেছিস আমার কোশ্চেনটা, আনসারটা বা জিনিসটা, কনসেপ্টটা? ভালো, বাকিরা দাদা আবার একবার বলো তো, কনফিউজ হয়ে গেছি। লোকটা নেই। আহ, না, জিনিসটা ভালো চলে। আমাদের ম্যাট্রিক্স যেটা আছে 0 0 0 5, তারপর 0 0 1 তারপর 1 1 1 1 0 1 1 1, কোথায় এখানে আছে? ঠিক আছে, এদিকে মুভ করে লাভ আছে কি এদিকে মুভ করে লাভ আছে, কোথায় এদিকে বল? নিচে দিকে হ্যালো, রিজন 1 আছে ওখানে। এখানে 1 আছে। তো দেখ আমি এদিকে এখানে চলে যাই, তো এদিকে আগে মুভ করবো নাকি আমি এদিকে মুভ করবো? আমার ম্যাক্সিমাম নাম্বার 1 কিভাবে পাবো? আমার যে ম্যাক্সিমাম নাম্বার 1 মানে কি, এই পুরো কলম বরাবর লেফট আগে কি সাইডে, আমি এদিকে লেফট মুভ সাইড করবো? ট্রাভেল করব। হুম আগে লেফট সাইড ট্রাভেল করবো, তাই তো? হুম কারণ হুম। এখানে দুটো উৎপন্ন, কারণ আমি এদিককে কাউন্ট করছি না, তাহলে আমাকে এদিকে, তারপর এখানকার আসার পর আমি এদিকে মুভ করবো নাকি এদিকে মুভ করবো? নিচ দিকে। তারপর নিচের দিকে মুভ করবো, এটাই বললাম। তো আমি এদিকে মুভ করবো, দুটো হ্যাঁ মুভ পসিবল, আইদার এদিকে আইদার এদিকে। আমি প্রথম থেকে এদিকে মুভ করে ট্রাই করবো, না হলে তারপর এদিকে মুভ করে ট্রাই করবো। Got it? আমার দেখ হ্যাঁ দাদা। আমি শিখবো আমি র, আমার কি হবে আই কাটো 0 আর জে কটায় n-1, বা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না যে আই লেস দেন র পর্যন্ত, অ্যান্ড যেটা যদি মাইনাস আছে, যে গ্রেটার ইকাল টু 0। এবার যদি আমি অ্যান্সারটা অ্যান্সার ইকাল টু প্রথমে -1, গট ইট? কথাটা চেক করবো আমার যে ম্যাথটিক্স, ইফ আমার যেখানে আছি ম্যাথ অফ বা এরকম বলতে আমি প্রথমে চেক করবো আমার যে র অ্যান্ড কলম, আমরা যেখানে আছি আই অ্যান্ড জি, আমার যদি ওইটা ইকাল টু 0 হয়ে যায়, আই অ্যান্ড জি ইকাল টু 0, আমি যে ভ্যালুতে আছি বা এরকম বলতে পারিস, আমি যদি এখানে মুভ করিস বা এখানে চলে এলি এখানে 0, আমাকে নিচে দিয়ে মুভ করছি বা এরকম ভাবে বলতে পারিস। গট ইট? যদি আমার এটা 0 হয়ে যায়, আমি কোন দিকে মুভ করবো? র প্লাস। আর যেটা 0 না হয় তা কোন দিকে মুভ করবো? এদিকে মুভ করবো বা এরকম ভাবে বলতে পারিস। আমাকে দুই দিকে মুভ করতে পারিস বা এরকম ভাবে মুভ করতে পারিস। এ আছে, এটা 0 0 0 1, তারপর 1 1 1 1, আমার যে এখানে আছে আমি এটাকে সাপোজ এখানে মুভ করবো, প্রথমে 1 আছে, তো যদি এটা 1 থাকে তাহলে কি নেক্সট এ মুভ করতে পারিস, আর ডাইরেক্টলি তো নেক্সট এ মুভ করতে, নেক্সট না সরি, যদি 1 হয় তাহলে আমি এখানে মুভ করবো এখানে, তারপর এটা 0 চলে যাবে, যখন 0 চলে আসবে তখন আমাকে নিচে দিয়ে মুভ করবো বা এরকম ভাবে করতে যেরকম ভাবে ইচ্ছে। দাদা হ্যালো, 0 চলে আসবে, হ্যাঁ বল। বলছি আমি একটা ম্যাট্রিক্স বলছি, একবার দেখো তো ওটা। হ্যাঁ 0 0 0 1, না না আমি বলছি একবার লেখো। 0 0 0 1 0 0 1 0 0 1 1, 0 0 1 1, হ্যাঁ তারপর 0 0 0 1 0 0 1 0 1, তারপর 4টে 1। হ্যাঁ এরকম যদি ম্যাট্রিক্সটা হয় তাহলে তো কন্ডিশন হ্যাঁ ফলস হ্যাঁ হয়ে হ্যাঁ যাবে না? হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি।
হ্যাঁ, এটার জন্য বললাম ঠিক আছে। প্রথমে এটা মুভটা আমার কোথায় একটা রং মুভ বুঝলাম, আই জি আছে প্রথমে এখানে আছে, এটাতে অ্যান্সার পসিবল, এখানে আপনাদের অ্যান্সার আছে, অ্যান্সার ইকুয়াল টু ঠিক আছে আই তে অ্যান্সার আছে, তাহলে প্রথমে এখানে আছে। এবার তো ডাইরেক্টলি যখন ওয়ান আছে ঠিক আছে, যখন তো ওয়ান আছে তো তো ডাইরেক্টলি এটা যদি ওয়ান আছে তাহলে ডাইরেক্টলি কি এখানে মুভ করে দিলাম, এখানে মুভ করে দিবি, বাট আমরা আই যে এখানে চলে গেলাম আই জি, ভালো কি বলছি আমি, যখন আই আছে এখানে, এবার যদি এটা জিরো হয়ে গেল, কথা হচ্ছে কি এটা কি জিরো, জিরো হলে তখন কি এখানে মুভ করে দিবি আই কমা জি, তা জিরো হলে কি আমার আই জি এখানে চলে যাবে। এবার নেক্সট আছে কোয়ালিটি ওয়ান, এটা জিরো না ওয়ান, তাহলে অ্যান্সার কত হলো টু। এবার দেখ, এবার থেকে মুভ করছি থাকবি দেখ ঠিক আছে, এর আমি এটাকে এখানে মুভ করলাম, থেকে এটা এখানে আই জি, এটাকে জিরো, জিরো হলে কি আবার এখানে মুভ হলো আই কমা জি। আমার এবার দেখ আমি যদি এই পর্যন্ত চেয়ে গেছি, এই পর্যন্ত সার্চ কি লাভ না, আমাকে এই পর্যন্ত এবার সার্চ করবো যে এই পর্যন্ত কোন কলমে আছে, দেন আই জি আবার জিরো, আবার এখানে ছিল আই জি, এটা যে ওয়ান, তাহলে আপডেট করে দেয় কত লাস্টে 0 1 2 3, তারপর আবার কি এখানে চলে আসবে ওয়ান, ওয়ান আসবে মানে কি কলম মাইনাস মাইনাস, তাহলে এখানে আই জে চলবে, তারপরে এখানে কি এক্সিস্ট হয়ে যাবে, জে -1 হয়ে যাবে, বুঝতে পারলি এবার? হ্যালো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বাকিরা ফার্স্ট অপটিমাল সলিউশন, অপটিমাল সলিউশন I equal to 0 and j equal to say column -1 last 5, এবার ডায়াগ্রাম করবি তাও I less than n and j greater than equal to, বা I less than or greater greater লেখা ছিল, and j greater than equal to 0। এবার দেখ কোথায় কি বললাম, একটা অ্যান্সার থেকে অ্যান্সার করবো, অ্যান্সার গেলে কোথায় -1 লিখে দিবি, মানে কোনো যদি অ্যান্সার পসিবলই না হয়, ঠিক আছে। কোথায় চেক করবো, প্রথমে দেখবো আমার যদি জিরো হয়ে যায়, আমার যদি অ্যারে অফ আই যে যদি জিরো হয়ে যায়, তো আমি যদি জিরো হলে কাকে মুভ করে বলতাম, জিরো হলে কাকে মুভ করে বললাম, নেক্সট রতে ছিল, আমার যদি এখানে যদি জিরো হয়ে যায়, ঠিক আছে, আমার যখনই এখানে জিরো হয়ে যাচ্ছে তাহলে আমার আর এখানে সার্চ করে আমাকে না, আমি নেক্সটে চলে যাবো, তারপর নেক্সটটা চেক করবো, আমার যেখানে জিরো এখানে নেক্সট কিন্তু জিরো, মানে কি আবার নেক্সটে মুভ করবো, আমি এই এখানে জিরো হওয়া মানে কি, এই পর্যন্ত আমি কি ম্যাক্সিমাম এই দুটো পেয়েছি, এখানে জিরো হওয়া মানে কি, এখানে ম্যাক্সিমাম তো অলরেডি এখানে আছে, আমি এখানে জিরো মানে কি এই র বরাবর সার্চ করবো যখন ওয়ান আছে, যদি এই র বরাবর কোনটা যদি ওয়ান না হয় কোনটা অ্যান্সার হবে না, জাস্ট অ্যান্সার থাকবে, তাহলে এই জন্য কি করলাম, জিরো আচ্ছা ইকাল টু করে জিরো লিখতে এলস, আমার জিরো মানে কি ওয়ান, জিরো না হওয়া মানে কি ওয়ান হয়েছে, ওয়ান হওয়া মানে কি, আমার অ্যান্সার আমি পেয়ে গেছি, অ্যান্সার ইকাল টু i+1, i+1 যেহেতু ফার্স্ট র সেকেন্ড র যদি হিসাবে বলিস, আর আমার কি কলম থাক তখন কলম বলতে জি স্যার, যে মাইনাস ইন্টু ওয়ান, তাহলে অ্যান্সার হবে, তবে রিটার্ন অ্যান্সার, তাহলে হয়ে গেল। আর টাইম কম বেশি কথা, এটা টাইম বেশি আই গেস লগ m+n হয়, টাইম বেশি অনেক কম, m+n, লিনিয়ার টাইম কম বেশি, কোথায় একটু n² তারপর n ইন্টু লগ n থেকে লিনিয়ার টাইম কম বেশি চলে যাবে। বল এই পর্যন্ত কার কোনো বুঝতে প্রবলেম, এনিওয়ান? ম্যাট্রিক্স তো হ্যাঁ, ম্যাট্রিক্স তো যেরকম ইচ্ছা হতে পারে, ওটা তো দেখে দিলাম তোমাকে, ম্যাট্রিক্স যেরকম ইচ্ছা হতে পারে, সবের জন্য চলবে, আর কি হ্যাঁ। নেক্সট কোয়েশ্চেন, দাঁড়া 1 মিনিট দাঁড়া, আমি একটু জল খাই, জল খাই। আর এইগুলো তোরা ট্রাই করতে হবে, সেগুলো ইজি কোয়েশ্চেন, এগুলো দেখলে তোরা হয়ে যাবে, এগুলো আমি করেছি না, তাহলে এগুলো দেখতে পারিস, মাইনর কোনগুলা, মেনের আপার ট্রায়াঙ্গুলার সিমেট্রিক, সিমেট্রিক, ঠিক আছে, প্র্যাকটিসের জন্য তোরা রাখতে পারিস। লাস্ট একটা হলো সেট ম্যাট্রিক্স, লাস্ট কোয়েশ্চেন ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের কোয়েশ্চেন গুলো তোর হয়ে যাবে, ঠিক আছে, ম্যাট্রিক্সের কোয়েশ্চেন লাস্ট কোয়েশ্চেন, সেট ম্যাট্রিক্স এখানে জিরো, এটা অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন দ্বারা করে নিই।
set matrix zeros. এটা one of the important question matrix এর জন্য। এছাড়াও অনেকগুলো কোয়েশ্চেন হয় যেটা রিকার্শন দিয়ে আমি এগুলো করাবো না। দেন হচ্ছে গ্রাফের কিছু কোয়েশ্চেন, গ্রাফের তো অনেক কোয়েশ্চেন ম্যাট্রিক্স। Given an n cross n integer matrix with element is zero, set its entire row and column zero. এটা একটা কোয়েশ্চেন। কপি তোরা কি আগে এটা ট্রাই করবি নাকি আমি বুঝে দেবো? আমি এটা সেট ম্যাট্রিক্স আমার যদি কোনো কলম বা রতে জিরো হয় তো সেই রটা বা কলমটা জিরো দেবে। ইফ এলিমেন্ট জিরো সেট এন্টার অন কলম জিরো। এখানে দেখ কোশ্চেনে দেখ এখানে কি এখানকার জিরো আছে, এখানকার এখানকার কোন কলমে আছে এই কলমে জিরো, কোন রতে আছে এই রতে জিরো, অ্যান্সার কি জিরো জিরো। বাট যেখানে থাকবে সেই র অ্যান্ড কলম বরাবর সব জিরো পেতে হবে। এটা হলো কোশ্চেন। আরো ভালো করে লিখতে পারে বা এটা ক্ষেত্রে দেখ ইমেজটার ক্ষেত্রে ওটা ট্রাই করিস বেটার হবে। ম্যাট্রিক্স একটা কোয়েশ্চেন বলে দিলাম, একটু ট্রাই কর। প্রথম থেকে জিরো, এই র বরাবর সবগুলো জিরো করে দিলাম, কলম বরাবর কি জিরো জিরো করছি, র বরাবর জিরো। এটা জিরো আছে, এটা র বরাবর জিরো আছে, কলম বরাবর জিরো করছি। এটা হলো অ্যান্সার। সেট ম্যাট্রিক্স জিরো, যদি কোনো একটা এলিমেন্ট জিরো হয় সেই এলিমেন্টটা জিরো হবে, সেটার যে র আর যে কলমে আছে যে কলম, সেই কলমকে এন্টার র কলম জিরো করতে হবে। এটা হলো কোশ্চেন। কোশ্চেন সব বুঝতে পেরেছিস? তোকে এটা ট্রাই করবি আগে, আমি বুঝতে পেরেছি বল। ভালো, তোরা কি আগে এটা ট্রাই করে দেখবি একবার নিজে থেকে? ট্রাই করবো। এটা হলো ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ করবো। তোরা দুই ভাই বলে দাও দাদা। আমি একটা হিন্ট দিচ্ছি একটু বোঝাচ্ছি। সেটা প্রথমে কি হচ্ছে ঠিক আছে, কোনো একটা র কখন জিরো হবে বা তুই একটা এলিমেন্ট বলছি, এই যে কলমটা জিরো হবে বা এলিমেন্ট বা 1 2 6 0 0 3 4 5 6। দেখ এই ভ্যালুটা জিরো কখন হবে, যেখানে র বরাবর জিরো থাকবে অথবা সরি র বরাবর জিরো অথবা কলম বরাবর জিরো, তাই তো? বা এটা কখন জিরো হবে, যখন এটা কলম বরাবর বা র বরাবর জিরো হবে। তবে ইনস্টেড অফ দিস জিরো আমি একটা এক্সট্রা অ্যারে নিচ্ছি, একটা র বরাবর অ্যারে নিচ্ছি, একটা কলম বরাবর একটা র বরাবর। ঠিক আছে, আমি স্টোর করবো। দেখ প্রথম রতে জিরো আছে, আমি স্টোর করলাম -1। তারপর রতে জিরো আছে বা 1 স্টোর করলাম, তারপর রতে জিরো আছে আছে, তারপর রতে জিরো আছে আছে, প্রথম কলমে জিরো আছে ইয়েস আছে, তার দ্বিতীয় কলমে জিরো আছে আছে, তারপর তৃতীয় কলমে জিরো আছে জিরো আছে। বাট হ্যাঁ যাক প্রথমে চেক করবো ওয়ানের জন্য কি প্রথম রতে বা কলমে জিরো আছে আছে। আবার চেক করতে পুরোপুরি সার্চিং না করে আমি একবারে সার্চ করে নেবো, তাকে আমি খুঁটিয়ে দিলাম এক্সট্রিম লুক লাগবে। এটাকে জিরো, তারপরটা এই ভ্যালুর জন্য র অ্যান্ড কলম বরাবর জিরো আছে, র কলম বরাবর আছে জিরো, তার 6 এর জন্য কলম বরাবর জিরো আছে জিরো, তারপর জিরোর জন্য জিরো, জিরোর জন্য 3 জন্য কি আছে জিরো, তার 4 এর জন্য কি র অ্যান্ড কলম দুটো জিরো আছে, 5 এর জন্য র অ্যান্ড কলম দুটো জিরো আছে, জিরোর জন্য জিরো, তার সম্পূর্ণ জিরো হয়েছে। প্রথম এটা সলিউশন করতে পারছি বা এটা সলিউশনের টাইম কমপ্লিট ছিল টিসি, টিসিটা ইনস্টারি হবে বা স্পেস আছে, স্পেস স্পেস হলো বিভব এন। এবার হচ্ছে র অ্যান্ড কলমটা স্পেসটাকে কমন করে একটা কাজ হলো তোরা ভাববি, আর নেক্সট ক্লাসে করে দিব তোরা ভাববি এটা স্পেসটা কলমটাকে কিভাবে কমন। এটা কমন আমি এটা একটা কাজই বলছি, এই রটাকে আলাদাভাবে স্টোর না করি এবং এখানে স্টোর করতে গেলে কলমটাকে এখানে স্টোর করতে হবে, তাহলে হয়ে যাবে। বা এটা তোরা ভাববি, এটা তোদের কাজ। ঠিক আছে তাহলে